হুম হুম বুঝতে হবে। ये लगा कोई साइड स्टोरी ये কিন্তু बहुत डेंजरस একটা দেরি হয়ে গেছে। কোন দিন? পরশুদিন। ভাই যারা ক্যামেরা অন করে রাখছি কাইন্ডলি ক্যামেরাটা অফ করি, মাইক গুলা মিউট রাখে একটু। ওর Kan ya attack bang gila itu kok. Dari yang zona asli yang zona attack bang gila. Oppo A5 Pro ভাই আপনার ক্যামেরাটা অফ করেন। আপনাদের তো প্রতিদিন সেম কথাই বলা হয়। হুম এগুলোর সাথে আর একটা না ফাঁসাইতো আর কি Recording in progress. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ। ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ওকে, আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস করব, সেটা হচ্ছে প্রেসার ক্যান্ডেল কিভাবে হয়। মোটামুটি আমরা বোঝার চেষ্টা করব। ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। তো পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটা করি। যদি প্রেসার ক্যান্ডেল কি সেটা মাথার ভিতরে যদি ঢুকাতে চাই, মনোযোগটা একটু বেশি লাগবে। ওকে, ধরে নেন আমাদের একটা স্ক্রিন শেয়ার হয়েছে তো, না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, জি ভাইয়া হয়েছে। সাপোজ একটা আমাদের একটা এসএনআর হলো, যেভাবেই হোক। আচ্ছা, ধরে নেই যে কালার চেঞ্জ, কি বলে, থ্রি ক্যান্ডেল এসএনআর হলো। ওকে, সবাই তো জানি যে থ্রি ক্যান্ডেল এসএনআর কিভাবে হয়। যেগুলো পানি পিকার মাইক মিউট করি ভাইয়া, যে ভাইয়া মাইক দিয়ে নয়েজ আসতেছে মিউট করি। ওকে, এখানে আমাদের একটা এসএনআর তৈরি হয়েছে, রাইট? সবাই বুঝতে জি পারছে? জি জি ভাই। ভাইয়া। জি থ্রি ভাইয়া দেন। ক্যান্ডেল এসএনআর ধরেন তৈরি হলো।
এখন নেক্সট ক্যান্ডেলটা যদি এখানে আসে, লসের তো কোনো ভ্যালিড কারণ নাই, আছে? না ভাই। তার মানে এখান থেকে আমরা আপের জন্য ট্রেড নিতে পারি, ঠিক তো? জি 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 কিন্তু আমাদের মাঝে মাঝে লস হয়, প্রেসার ক্যান্ডেল হয়ে এইভাবে লস দিয়ে দেয়, তাই কিনা? জি ভাই। মাঝে মাঝে এখান থেকে আমাদের হয়তো উইন দিবে, আবার দেখা যায় এটা আমাদের যদি হয় তাহলে উইন হলো, রাইট? কিন্তু মার্কেট এতটাও ভালো না, মাঝে মাঝে যেটা করে আমাদের এই ক্যান্ডেলটাও আবার প্রেসার ক্যান্ডেল হয়ে লস দেয় সামহাও, রাইট? গ্রিন জি ভাই। ক্যান্ডেল হয়ে মহা সমস্যা। জি So, মানে জীবন অনেক দুর্বিষহ করে ফেলে মাঝে মাঝে, রাইট? এইভাবে প্রেসার ক্যান্ডেল হয়ে এটাও লস দেয়। খুব সো বেশি করে ভাই। অ্যাক্টিভ আওয়ারে খুব বেশি করে না, কিন্তু করে। সে যাই হোক, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা শিখবো। জি ভাই, আমি লস খাইছি সেরকম। ওকে, তার মানে আমাদের প্রথম ভ্যালিড ট্রেডটাও লস, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা হলো সেখান থেকে আমরা এখান থেকে আবার ডাউনের ট্রেড নিলাম, এটাও লস। এখন পরপর কি দুইটা প্রেসার ক্যান্ডেল হতে পারে? হ্যাঁ, হতে পারে। অ্যান্সার হচ্ছে হতে পারে। এখন তার তার ওষুধ কি? ওষুধ হচ্ছে আমাদের একটু জানা দরকার প্রেসার ক্যান্ডেল আসলে কিভাবে হয়, রাইট? এটা জি জানলে ভাই। হয়তো আমরা এই সমস্যা থেকে একটু মুক্তি পাবো। 100% মুক্তি পাবো না, বাট মোস্ট অফ দ্য টাইম মুক্তি পাবো। এখন এই জিনিসগুলো একটু খেয়াল করি, এজন্যই বললাম পূর্ণ মনোযোগ লাগবে। এখানে টাইমটা খুব ইম্পর্টেন্ট। আমাদের তো ক্যান্ডেল শুরু হওয়ার পরে কাউন্টিং শুরু হয়ে যায়, 59 থেকে শুরু হয়ে যায়, রাইট? তো টাইম কিভাবে ইম্পর্টেন্ট, এক এখানে করতে হয় পাখির চোখ। তার জন্য ট্রেডারদের পারিপার্শ্বিক দুনিয়া থেকে বিচ্ছিন্ন হইতে হয়। যে মুহূর্তে আপনি ট্রেড করছেন সেই মুহূর্তে পরিবারের কেউ অ্যালাউড না, ব্যাপারটা ঠিক এমনই, ওকে? কারণ আপনি ট্রেডই করবেন আধা ঘন্টার জন্য, হয়তো এখন না করলেও ভবিষ্যতে করবেন, আজ থেকে কয়েক মাস পর আধা ঘন্টার বেশি মার্কেটে টাইম দিবেন না। সো এই আধা ঘন্টা আপনাকে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হইতে হবে যদি ট্রেডার হইতে চান। তার মানে চার্ট কিভাবে হয় সেটা তো দেখতেই হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স তো দেখতেই হবে, ক্যান্ডেল কিভাবে ফর্ম করছে অথবা গঠন করছে সেটাও পাখির চোখ দিয়ে দেখতে হবে। এখন যেটা বললাম, এখানে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, সবাই নোট করি। এই যে এই ক্যান্ডেলটা যেটা শুরু হচ্ছে, ওকে, এই ক্যান্ডেলটা যদি এখান থেকে ডাউনে যায় তাহলে তো মোমেন্টাম, ধরেন যে পারফেক্ট জায়গা থেকে শুরু হয়েছে, পিছনে কোনো ইনভ্যালিড ক্যান্ডেলও নাই, রাইট? তিন জি ক্যান্ডেলের ভাই। ভিতরে জি ভাই, এই ক্যান্ডেলটাই যদি যায় তাহলে তো ইনভ্যালিড ক্যান্ডেলও নাই আমাদের, যদি এরকমই যদি চিত্র থাকে মোটামুটি। তার মানে আমরা এখান থেকে আপে নেওয়ার জন্য মনস্থির করে ফেলেছি, আপেই নিব। বাট কি জি হলে নিব আর কি হলে নিব না সেটাই হচ্ছে কথা। দ্যাট মিনস প্রেসার ক্যান্ডেল হলে নিব না। এখন প্রেসার ক্যান্ডেল কিভাবে হয় এটাই হচ্ছে আজকের ক্লাসের বিষয়বস্তু। তো সবাই মনোযোগ দেই। প্রথম 10 সেকেন্ডের ভিতরে যদি ক্যান্ডেলটা এখানে চলে যায়, কোথায়? এন্ট্রি পয়েন্টে। এন্ট্রি পয়েন্ট কোনটা? যেটা আশা করি সবাই বুঝতে পারতেছেন। এখানে এখানের গেছে না পয়েন্ট। কোথায় গেছে সেটা ব্যাপার না, এন্ট্রি পয়েন্টে যাচ্ছে কিনা। এই এন্ট্রি পয়েন্টে যদি 10 সেকেন্ডের ভিতরে যায় তাহলে আপনি 80% শিওর থাকেন এই ক্যান্ডেল এটা ব্রেক করবে। কি বললাম? 10 ব্রেক করবে, সেকেন্ডের 10 10 সেকেন্ডের সেকেন্ডের মধ্যে ভিতরে কিন্তু break করবে। 10 সেকেন্ডের ভিতরে যদি এই পয়েন্টে যায়, ম্যাক্সিমাম 10 সেকেন্ড, মিনিমাম মানে যাই হচ্ছে অ্যাকচুয়ালি 5 থেকে 6 সেকেন্ডের ভিতরে যায়, অভিজ্ঞতায় যেটা চোখের দেখা সেইভাবে বলছি। কিন্তু ম্যাক্সিমাম 10 সেকেন্ড টাইম আছে। ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার 10 সেকেন্ডের ভিতরে যদি এই পয়েন্টে যায়, এটা মোস্ট অফ দ্য টাইম প্রেসার ক্যান্ডেল হয়। তখন কি আমরা শিওর যেটা প্রেসার ক্যান্ডেল হবো? তাহলে এখান থেকে কি ডাউনের ট্রেড নিবো যেহেতু এটা ব্রেক করবে? কোশ্চেন আসতে পারে এমন। না, তখন আমরা নিব না। আমি বলছি সম্ভাবনা তৈরি হয়। এখন সম্ভাবনার পরে কনফার্মেশন লাগবে, সেই কনফার্মেশনটা আমাদের দেখতে হবে। 10 সেকেন্ডের ভিতরে এখানে যাবে, ম্যাক্সিমাম লিমিটটা বলতেছি, তার আগেও যাইতে পারে, আগে গেলে আরো কনফার্ম হবে না। কিন্তু তারপর এটা হচ্ছে সম্ভাবনা তৈরি হচ্ছে প্রেসার ক্যান্ডেল হওয়ার। তারপর কনফার্মেশন কিভাবে আসবে সেটা আবার একটু খেয়াল করি, একটু নজরটা ভালোভাবে দেই। ধরেন প্রথম 8 সেকেন্ডে অথবা 7 সেকেন্ডে এখানে গেল গেল, জি ভাই। রেসপন্স জি করি, গেছে ভাইয়া। এভাবে গেল। আবার যখন রিজেকশন নিল, এইখান থেকেই এভাবে রিজেকশন নিল, কত সেকেন্ডের ভিতরে? এই পুরা খেলাটা ঘটলো 15 সেকেন্ডের ভিতরে, ওকে? ম্যাক্সিমাম 15 সেকেন্ডের ভিতরে। জি এই ভাই। ক্যান্ডেল আবার যখন এই পয়েন্টে যাবে, আপনি তখন কি করবেন? ডাউনের জন্য ট্রেড দিবেন। এই ক্যান্ডেলটা এভাবে শেষ হবে। একটু মজা লাগতেছে? জি ভাইয়া, জি মজা। ভাইয়া। এগেইন এগেইন বলছি, আবারও দেখাচ্ছি, এখানে দেখাটা ইম্পর্টেন্ট। ক্যান্ডেল
ম্যাক্সিমাম 10 সেকেন্ড, 4 সেকেন্ডেও যাইতে পারে, 5 সেকেন্ডেও যাইতে পারে, ইভেন প্রথম 2 সেকেন্ডেও যাইতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম কত বললাম? 10 10 সেকেন্ড। সেকেন্ড। 10 10 সেকেন্ড। সেকেন্ডের ভিতরে তাকে এখানে যাইতেই হবে, মাস্ট। যদি যায় তাহলে আপনি অ্যাটলিস্ট এখান থেকে আপের ট্রেড নেওয়ার কথা পুরোপুরি বাদ দিবেন। কি বললাম? 10 সেকেন্ডের ভিতরে যদি এন্ট্রি পয়েন্টে ক্যান্ডেল চলে যায়, 10 সেকেন্ড সর্বোচ্চ অথবা তার আগের যে কোনো মুহূর্তে, 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 3, 4, 5, 6, 7, 8, 9, যে কোনো সেকেন্ডে, ম্যাক্সিমাম 10 সেকেন্ড বলছি, এর ভিতরে যদি এন্ট্রি পয়েন্টে আসে তাহলে আপনি এখান থেকে আপের ট্রেড কখনোই নেবেন না, আপনি কনফার্মেশন পান আর না পান। তার মানে এটা মোস্ট অফ দা কেসেস কি হবে? প্রেসার ক্যান্ডেল হবে। এখন কি তাহলে ডাউনের জন্য এই পয়েন্ট থেকে ট্রেড নেবেন? তাও নেবেন না। ডাউনের জন্য ট্রেড কখন নেবেন? ম্যাক্সিমাম 15 সেকেন্ড, মানে হচ্ছে ক্যান্ডেল শুরু হওয়ার পর ম্যাক্সিমাম 15 সেকেন্ডের ভিতরে যদি ক্যান্ডেল এটা ব্রেক করে, আবার এখান থেকে পুশ করে রিজেকশন নিয়ে আরেকটা করে, দ্যাট মিনস বুঝাচ্ছে এখানে ধাক্কাটা পাচ্ছে কোথায়? এই সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে ধাক্কাটা পাচ্ছে। একবার শুধু ধাক্কাটা পাওয়া জরুরি, তাহলে আপনি কনফার্ম যে এটা প্রেসার ক্যান্ডেল। এখন আপনার হাতে আছে 40 সেকেন্ডের মতো, এইখান থেকে ডাউনের ট্রেড নেন, ক্যান্ডেল যেভাবে শেষ হোক, আবার এখান থেকে রিজেকশন নিক, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে উইন এভাবে হলে উইন দিবে। বুঝাতে পারছি? জি ভাই। আপনার এন্ট্রি যদি এখানে পড়ে, আপনারা অনেক সময় আর প্রেসার ক্যান্ডেলের ট্রেড দেখেছেন, রাইট? প্রেসার ক্যান্ডেলের জি ভাই। ট্রেডটা রেজলভ হয় এভাবে না। এখন কি সেই ভিডিওর সাথে একটু মিল পাচ্ছি যে প্রেসার ক্যান্ডেলের ট্রেড আমি কিভাবে নেই? জি ভাই। জি। পয়েন্ট নাম্বার 1, আলোচনা করতে গেলে বহুত আলোচনা, সব আলোচনা করব না, সবার মাথার উপর দিয়ে যাবে, কারণ আমি জানি একজন শিক্ষক হিসাবে যে মানুষের লোড নেওয়ার ক্ষমতা কতখানি। ওকে, সেভাবে আমরা কথা বলবো। প্রেসার ক্যান্ডেল 10 সেকেন্ডে গেল না, কখন গেল? লাস্টের 5 সেকেন্ডে। কি বললাম? লাস্টের 5 সেকেন্ডে। ধরেন এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, এখন পর্যন্ত কিন্তু এন্ট্রি পয়েন্ট উইকও ফেলে নাই, এখান থেকে ধরেন ঘোরাফেরা করতেছে। ওকে, এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যায়নি, এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যায়নি, এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যায়নি, ক্যান্ডেলের 55 সেকেন্ড শেষ, মাঝে মাঝে লাস্টের 2-3 সেকেন্ড অথবা 5 সেকেন্ড এরকম হয়ে যাচ্ছে, যায় কিনা ক্যান্ডেল মাঝে মাঝে? যায় জি ভাই, ভাই। যায়। জি ভাই, যায়। এটাকে বলে এক্সজশন ক্যান্ডেল। কি বলে? Exhaustion candle। ওই যে বিভিন্ন তথাকথিত যে ইয়া মেন্টরের কাছে যে এক্সজশনের ব্যাপার শোনেন, আসলে এক্সজশনের ঘটনা এখন শোনেন। এটাকে বলে এক্সজস্টেড ক্যান্ডেল অথবা এক্সজশন ক্যান্ডেল, যেভাবেই বলেন। এক্সজস্টেড ক্যান্ডেল মানে ক্যান্ডেলটা লাস্ট মুহূর্তে সমস্ত শক্তি দিয়ে এন্ট্রি পয়েন্ট ব্রেক করেছে, কিন্তু তার আগ পর্যন্ত সেই এন্ট্রি পয়েন্টে যাইতেই পারে নাই। আমি কিন্তু বলছি 55 সেকেন্ড পর্যন্ত এন্ট্রি পয়েন্টে বোর্ডেও যাইতে পারবে না, উইকও যাইতে পারবে না। বুঝাতে পারতেছি? তার মানে এই এন্ট্রি পয়েন্ট ছুতে পারবে না, কিন্তু লাস্ট 5 সেকেন্ডে ব্রেক করলে একে বলে এক্সজশন ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেল কি হবে? নেক্সট ক্যান্ডেল হয় ছোটখাটো রেড হবে। ছোটখাটো রেড বলতে কি? ছোটখাটো রেড বলতে হচ্ছে সর্বোচ্চ 2 পিপের ক্যান্ডেল হবে, বডির কথা বলতেছি, পয়েন্ট নোট করে রাখতে পারি। সর্বোচ্চ 2 পিপের ক্যান্ডেল হবে অথবা একটা গ্রিন ক্যান্ডেল হবে। এখন যদি তাই হয়, আপনার কাজ হচ্ছে নেক্সট ক্যান্ডেল যখন এইভাবে ধরেন 2 পিপের মতো গেল, চোখের আন্দাজে বুঝে নিবেন, তখন একটু সেফটি মার্জিন 2 পিপ হয়ে গেছে ধরে নেন, এখন এইখান থেকে আপের ট্রেড নিবেন, দেখবেন ক্যান্ডেল এইভাবে শেষ হচ্ছে, অথবা অথবা গ্রিন বডি দিয়ে শেষ হচ্ছে। বুঝাতে পারতেছি? এবং জি সেই ভাই। ক্যান্ডেল এটাও জি। হতে পারে, কিন্তু আপনার এন্ট্রি পয়েন্ট হবে হচ্ছে এই পয়েন্টটা। কোন পয়েন্টটা মার্ক করে দিচ্ছি যাতে করে বুঝতে পারেন। আপনার এন্ট্রি পয়েন্টটা হচ্ছে 2 পিপ নিচে, কারণ এটা এক্সজশন ক্যান্ডেল। যদি সেম কালারের ক্যান্ডেল হয় সেটার বডি বড় হবে না, আর ম্যাক্সিমাম টাইমে অপোজিট কালারের ক্যান্ডেল হবে, এবং এই ক্যান্ডেল আবার এই লাইনকে ভাঙতে পারে। একটু একটু কি এখন মনে হচ্ছে ওষুধ মনে হয় একটু একটু পাচ্ছি, এরকম কোনো ফিলিং আসতেছে? জি জি। জি ভাই। জি ভাই। আচ্ছা, এইটা জি একটা ভাইয়া, ঘটনা মানে গেল। এই ভিডিও রেকর্ড 10 বার করে দেখবেন, নাহলে মাথায় কিচ্ছু থাকবে না, আমি বলে দিলাম, যদি আপনার ইনশাআল্লাহ। এক্সট্রাঅর্ডিনারি ব্রেন না হয়ে থাকে। ওকে, সো এভাবে হইলো। তখন দেখা যাচ্ছে আমরা বলি যে ভাইয়া সাপোর্টে গেছে, সেখান থেকে ট্রেড নিয়েছি লস, এবং এখান থেকে আবার কি করছি? রেজিস্ট্যান্সের জন্য কি বলে, রেজিস্ট্যান্স ধরে ডাউনে ট্রেড নিয়েছি, রাইট? এখান থেকে, সেটাও লস। ক্লেম করবো কি? আমার তো কোনো কাজে লাগতেছে না। ভাই, আপনার জ্ঞান যে পর্যায়ে আছে সেখান থেকে আরো অনেক ইমপ্রুভ করার আছে। এই যে প্রেসার ক্যান্ডেলের জ্ঞানটা নিচ্ছেন, এখন হয়তো এখানে আপনি ম্যাজিক
কিছু দেখাইলেও দেখাইতে পারবেন। বুঝাতে পারছি? জি ভাই। ভাইয়া জি 2 পে ওকে, প্লেটে আমরা 0.2 পে। কথা সে পরে বলি। আমরা একটু এটা লাইভ একটা ভিডিও দেখি, যেহেতু ক্লাস নিচ্ছি, দেখলে হয়তো মাথায় ঢুকে যাবে, রাইট? জি ভাই। এটার ভিডিও জি ভাইয়া কোনটা ছিল, কেউ একজন আমাকে কি করতে পারি, হেল্প করতে পারি? তো মনে নেই। এই ভিডিওটা আজকের ক্লাসের কারণে দেখাচ্ছি, যাতে আপনাদের মাথায় একদম ঢুকে যায়। ভাই $1 অফার দিছিলেন ওই ভিডিওটা? $1 ভাইয়া অফার আপনার দিছি ওই ভিডিওটা। না ভাইয়া, আপনার ওই ফেসবুকে পিন করা ভিডিওর সেকেন্ড ভিডিওটাই আছে। কি ব্যাপার, আমার নেট কি কাজ করতেছে না, খালি ঘুরতেছে কেন? কারো যদি মনে থাকে হেল্প করি, আমার তো ভাইয়া মনে নাই, ওই আমার যে আগে থেকে ভাইয়া রেডি করে রাখা উচিত ছিল। ভিডিও ক্যান্ডেল সেকেন্ডটা ক্যান্ডেল রিয়াকশন অনেক সময় এন্ট্রি দেয়। আরে তো বালা বিপদে হালাই যাবে। পিন করা পরে সেকেন্ড হইয়া নিচ্ছি না ভিডিওটা। ভাইয়া, আমি আগে লেকচার শেষ করি। না কোনটা? তখন তোমরা সেকেন্ড বুঝতে হবে। সেকেন্ডটা আমি সেকেন্ডটা এটা প্রায় এড়াইতে পারুম না। জি জি জি, এটা এটাই। টিভি কে দেওয়া ওর, এটা পুলিশের দেওয়া ওর। একটু চুপ তাহলে করি না হলে সবাই, ফোন করে ক্লাস আমাদের হচ্ছে। থ্রেট মূলক কথা কয়। আমি কইলাম যে তোমরা কিছু করার তুই করো। এটা 15 বছর আগের গেঞ্জি। একটু অ্যাডমিনদের ভাইয়ারা ডিস্ট্রাক্ট মাইকটা করতে মিউট করতেছি। করেন। ভাইয়া মিউট আমরা করেন কি না ক্লাস করতেছি না অন্য কিছু করতেছি? ভাই আপনার সমস্যাটা কি ভাই? এখান থেকে ক্লাস চলতেছে, বাসের বাজার ভাই। ভাই, আপনি ওকে, এভরিথিং গুড। আমি এখন দেখাচ্ছি, এটাই ভিডিও কিনা আমি শিওর না, আমার মনে নাই, আমি জাস্ট দেখছি। জাস্ট মুভমেন্ট আমি দেখি একটা ডাবল টপ তৈরি হয়েছে 6 মে 2026 থেকে। আমাদের দেখেন মার্কেট যেভাবে ডেটের মনোযোগ দেই, আমি ডাউনে নামে এইটা কি আমি জানি না, একটু দেখে নেই জাস্ট। ওকে, এখান থেকে আমি প্লেস করে দিলাম। আশা করি এটা একটা আমাদের উইন হবে। দেখা এটা যাক। না ভাইয়া মনে হয় নিচের লাইনটা যখন ব্রেক করছিল ওই সময় দেখেছিলেন নিচের লাইনটাই। প্রফেশনাল লেভেলে কি কস্ট দেওয়ার অপশন এখন যেখানে ক্যান্ডেল মারা। এটা না ভাইয়া, কেউ জানি কোনটা? আবার আপনাদের সামনে হাজির হলাম। মনে হয় ওখানেই এই ক্যান্ডেলটা কিভাবে ভ্যালিড কস্ট তৈরি হয়, সেলারের লিকুইডিটি এখান থেকে বারবার ডিরেকশন নিচ্ছে, এক ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যে যাত্রা। এটাও না। আচ্ছা দেখে নিবেন, খুঁজতে নিলে হয়তো অনেক টাইম লাগবে। নয়ন আসছো লাইনে? ভাইয়া ম্যাক্স 4 আসছো? নাম্বার ভিডিওটা ভাইয়া। কোনটা, মানে কোন ওই যে 4 নাম্বার? 5 মিনিটের ওখানে একটা ক্যান্ডেল কত সেকেন্ডে কোথায় যায়। আচ্ছা দাঁড়ান, 5 মিনিটের ওখানে। এটাও না মনে হয়। এই ডান পাশে এইটা মনে হয় 4 নাম্বারটা তো আপ হয়ে গেল ভাইয়া। এটা আর একটু উপরে, এই উপরে উপরে যেটা দেখা যায়। এটার কথা বলছি? হারাই পেলাম মনে হয়। এটা ভাইয়া সাপোর্ট গ্রুপে একটা দিছি লিংক, ওইটাই মেবি। আচ্ছা, একটু কেউ খুঁজে দিলে আমার জন্য বেটার হয়, দেখছি। সাপোর্ট গ্রুপ, এটা এখন প্যারাশুট বেলি ফুল 200 মিলিতে 30 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। This is an almost sure shot. If you want to learn how valuable, pause. So, আচ্ছা দাঁড়ান, বাংলা ট্যাগ করে দেই। মার্কেট বাট যাইতে পারিনি, মার্কেট ওখানেই পজ হয়ে আছে। দ্যাট মিন্স
উপরে এবং ভ্যালিড পয়েন্ট থেকে এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নিল। সো নাও আই এম প্রিটি শিওর আমি ডাউনে পজ দিয়েছি, করে দিল মার্কেট। সো এবং সেখানে লিকুইডিটি লাইন কনফার্ম হয়, শিখতে চাইলে আপনারা এখানে কোনটা ভাই? আমি তো দেখতেছি না। আপনাদের নলেজ এটা কি দিলেন? লাইন তৈরি করতে লাস্টের দিকে চলে ট্রেডটা আসবে ভাইয়া, যে বাইং লিকুইডিটির ভিতরে উইক ক্যান্ডেল ক্লোজ বডি ক্লোজ করে। না না, এটা কেন না। নিয়েছি, পিছনে একটা রেড ক্যান্ডেল ছিল। আচ্ছা বাদ দেন, আগে থেকে রেডি করে রাখলে দেখানো, এভাবে টাইম নষ্ট হচ্ছে, বাদ দেন। যেটা দেখাচ্ছিলাম দেখে নিবেন, আমি তাও দিয়ে দিব নে। দেখলে আমি আপনার ওই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিব নি ক্লাস গ্রুপে, ঠিক আছে? দেখে নিন। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো এইভাবে যদি 10 সেকেন্ডের ভিতরে যদি এখানে যায়, 15 সেকেন্ডের ভিতরে যদি এখান থেকে ব্রেক করে আবার রিজেকশন নিয়ে আবার ব্রেক করে, তখন এই যে সাপোর্ট লাইনটা, এটাই হবে হচ্ছে এন্ট্রি পয়েন্ট। কিসের জন্য? আপের জন্য না ডাউনের জন্য? ডাউনের জন্য। ওকে, ডাউনের জন্য, ভালো কথা। আর এই ক্যান্ডেল যদি 55 সেকেন্ডের ভিতরে এই এন্ট্রি পয়েন্টে না আসে, লাস্টের 5 সেকেন্ডে হুট করে বড় ক্যান্ডেল হয়ে বডি দিয়ে ব্রেক করে, তাহলে এটা কি এক্সজস্টেড ক্যান্ডেল। আর এক্সজস্টেড ক্যান্ডেল হলে কি করবেন? আপনি মাথার ভিতরে নিবেন এটা ছোটখাটো একটা কি বলে কন্টিনিউশন ক্যান্ডেল হবে। দ্যাট মিন্স এটা যেহেতু রেড ক্যান্ডেল হবে অথবা গ্রিন ক্যান্ডেল হবে। তার জন্য আপনি মোটামুটি এটাকে রেড ক্যান্ডেল হতে দিবেন, 2 পিপের মতো রেড হতে দিবেন। সেইখান থেকে সেফটি মার্জিনে এন্ট্রি নিবেন। আপনার এটা ছোটখাটো গ্রিন হয়ে উইন দিবে, অথবা সরি ছোটখাটো রেড হয়ে উইন দিবে, অথবা গ্রিন হয়ে উইন দিবে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। ক্লিয়ার ভাইয়া। এখন এর মাঝখানের ঘটনা ঘটলে কি হবে সেটাও একটু বোঝার ট্রাই করি। সে আমরা বললাম 15 সেকেন্ডের গল্প বললাম, লাস্টে 5 সেকেন্ডের গল্প বললাম, কিন্তু মাঝখানে আরো কত সেকেন্ডের গল্প আছে? আরো 25 সেকেন্ড, 25, 30, 35। আরো 40 সেকেন্ডের গল্প আছে, রাইট? জি ভাই, জি। সেই গল্পটাও তো একটু শিখতে হবে নাকি? অবশ্যই। এই সেটাই বলছি। এখন এই ক্যান্ডেল যদি আবার এগেইন এই ক্যান্ডেল যদি 20 সেকেন্ডের পরে এখানে আসে, কত সেকেন্ডের পরে? 20 20 সেকেন্ডের সেকেন্ড। 20 সেকেন্ডের পরে প্রথমবারের জন্য আসতেছে। তার মানে আপনি মাথায় নিবেন এটা নর্মাল মুভমেন্টের ক্যান্ডেল। এটা মোস্ট প্রবাবলি এখান থেকে রিজেকশন নিয়ে উপরে চলে যাবে, এটা আগে মাথায় নিতে হবে। ওকে, প্রথম প্রথম কঠিন লাগবে, ডেমোতে কয়েকদিন প্র্যাকটিস করবেন, পানির মতো সোজা হয়ে যাবে, কারণ অভ্যস্ত হলে আর এগুলো চিন্তা করতে হবে না। 20 সেকেন্ডের 20 সেকেন্ডের পরে যদি এখানে আসে এবং এখান থেকে ছোট্ট একটা রিজেকশন দেয়, দ্যাট মিন্স এভাবে এসে এইভাবে যদি ছোট্ট একটা উইক ফেলে, ওকে, বুঝাতে পারছি? জি ভাই। জি ভাই। তখন আপনার এই লাইনটা কনফার্ম, এখান থেকে অলমোস্ট কনফার্ম, এখান থেকে রেড ক্যান্ডেল হোক আর গ্রিন ক্যান্ডেল হোক রিজেকশন মার্কেট খাবে। তার মানে ধরেন 20 সেকেন্ড এখান থেকে রিজেকশন নিল, আপনার 26 27 অথবা 28 সেকেন্ডে আবার ক্যান্ডেলটা কি করলো? ক্যান্ডেলটা এইভাবে এখানে আসলো। ওকে, এবার আপনি কনফিডেন্টলি আপের জন্য ট্রেড নেন। এই ট্রেড খুব সহজে লস হবে না, বুঝাতে পারছি? জি হোয়াট ভাই। দ্য পয়েন্ট? জি ভাই। 30 সেকেন্ড পর্যন্ত তো গল্প হইলো, মাঝখানে তো আরো 25 সেকেন্ডের গল্প আছে, রাইট? জি ভাই। জি সবটি বোঝার ট্রাই করি এবার। আচ্ছা, এটা মুছে দেই। আমি বলছি রেকর্ডটা পারলে 10 বার করে দেখবেন। 30 সেকেন্ডের পরে যদি ক্যান্ডেল এখানে আসে, তাহলে তার কারেন্ট ক্যান্ডেলে ট্রেড ওপেন হচ্ছে না, রাইট? সরি, ক্লোজ হচ্ছে না, রাইট? না। পরের ক্যান্ডেলে উইন লস যাই হোক পরের ক্যান্ডেলে হবে। এখন 30 সেকেন্ডের পরে আসলে কি করব? 30 সেকেন্ডের পরে যদি এখানে আসে আপনি, অথবা এখানেই আসলো ব্রেক করে গেল, আপনি জাস্ট দেখবেন এইখান থেকে রিজেকশনটা যে নিল, রিজেকশন নিয়ে এন্ট্রি পয়েন্টের উপরে একবার গেছে কিনা এটা একটু কনফার্ম হয়ে নেবেন। এটাকে বলে কনফার্মেশন উইদিন ক্যান্ডেল, মানে ক্যান্ডেল চলার ভিতরে আপনাকে কনফার্মেশন নিতে হয়। প্রেসার ক্যান্ডেলের ব্যাপারটা কি বললাম, 30 সেকেন্ডের পরে যদি এই লাইনটা ব্রেক করে, তারপর অথবা এখানেই আসে, এই পর্যন্ত আসে, অথবা ব্রেক করে, যেটাই হোক, এইখান থেকে রিজেকশন নিয়ে আবার এন্ট্রি পয়েন্টের কোথায় যাইতে হবে? উপরে যাইতে হবে। একবার খালি নিজের চোখে দেখবেন গেছে কিনা, যদি যায় তারপর আবার এন্ট্রি পয়েন্টে যদি আসে, এইখান থেকে আপনি আপের ট্রেড নেন, ওটা প্রেসার ক্যান্ডেল হবে না।
বুঝাতে পারছি? জি ভাইয়া। আরো বেশি দিলে এই হয়ে যাবে। এটুকু কি যথেষ্ট নাকি আরো একটু দিব? আর একটু দেন ভাই। স্পেশাল করে দিন। ভাই আরো লাগবে তো এইটা ভাবে নিবেন। আর যেটা বললাম লাস্টের দিকে মানে যদি 5 সেকেন্ডের ভিতরে যদি এই পর্যন্ত না আসে, লাস্টের 5 সেকেন্ডে যদি বডি ব্রেক করে, ওটাকে কি বলবো আমরা? ডাউন রেজিস্ট্যান্স আপে না না, যাবে। এক্সস্টেড ক্যান্ডেল বলবো, ওকে? Exhausted. আর এক্সস্টেড ক্যান্ডেল মানে এক্সস্টেড এর বাংলা হচ্ছে ভীষণ ভাবে ক্লান্ত। আর ট্রেডিং টার্মে হচ্ছে লাস্টের দিকে সমস্ত শক্তি যখন প্রয়োগ করছে, ঝামেলা আছে, তার মানে এর ভিতরে শক্তি নাই। লাস্টে এমন ভাবে সে আহ গতি দিছে যা সে কি হয়ে যাবে। আমরা যদি হঠাৎ করে ধরেন আহ আহ, ধরেন যে কোন একটা জায়গায় যাবেন, কোন একটা জায়গায় দাওয়াত আছে অথবা জরুরি মিটিং আছে, আপনি জ্যামে পড়ে গেছেন, মিটিং এখন হইতে হবে কি আর 2 মিনিট পরে মিটিং শুরু হবে, এবং আপনার যে বস সে খুবই রাগী, টাইমের ব্যাপারে খুবই সচেতন। এখন আপনার যদি নর্মালি হাঁটা দেন, যখন নামলেন আপনার ইয়ে থেকে, গাড়ি থেকে অথবা বাস থেকে, যেখান থেকেই নামলেন, আপনি যদি নর্মালি হেঁটে হেঁটে অফিসে যান, আপনার অফিসে ধরেন যে 4 তলায় অফিস, যাইতে যাইতে 10 মিনিট লাগবে, রাইট? জি নর্মালি যাইতে, কিন্তু আপনার হাতে টাইম আছে কত? 2 মিনিট। তখন কি করতে হবে? চাকরি বাঁচাইতে গেলে আপনাকে কি দৌড় দিতে হবে নাকি, সেটা বলে। জি ভাইয়া। তার মানে দৌড় দিতে হবে, মানুষ হাসুক আর যা ইচ্ছা তাই করুক, আপনার একটা দৌড় দিতে হবে, কারণ চাকরি নিয়ে টানাটানি। তখন এই যে 10 মিনিটের কাজ 2 মিনিটে দৌড় দিয়ে করলেন, এবং যেই সেই দৌড় না, ওই রকম দৌড়, লাস্ট মুহূর্তের দৌড়। আপনি কি 5 মিনিট দম নেওয়ার জন্য জোরে জোরে শ্বাস নিবেন? জি জি ভাইয়া। জি ভাই। ওইটাকেই বলে এক্সস্টেড মোমেন্ট। বুঝাতে পারছি? তার মানে তারপরে যদি সাথে সাথে আপনাকে বলা হয় আবার দৌড় দিয়ে নিচে নাম, আপনার পক্ষে সেটা সম্ভব সম্ভব না। না, কারণ আপনার ওই মুহূর্তে গতিই নাই। আপনি হেঁটে হেঁটে আরেকটুখানি যাইতে পারবেন। এক্সস্টেড ক্যান্ডেলের ঘটনা সেম। যদি এরকম ভাবে হয়, সে কি করতে পারবে? হেঁটে হেঁটে আর একটুখানি যাইতে পারবে, বড়জোর এই ধরনের ক্যান্ডেল হতে পারবে। বুঝাতে পারছি? জি কিন্তু এই ক্যান্ডেল আর এরকম হতে পারবে না। এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা বলি মোটামুটি ক্যান্ডেলটা নিচে নামতে দিবেন, সামহাও এরকম পর্যায়ে যখন আসবে, এখান থেকে আপনি কিসের ট্রেড নেবেন? আপের না ডাউনের? আপে। জি ভাই। আপের ট্রেড নিবেন। দেখা যাবে ক্যান্ডেলটা হয়তো আর একটু ছোট্ট বডি দিয়ে শেষ হবে, অথবা গ্রিন ক্যান্ডেল হবে। বুঝাতে পারছি? এই ক্যান্ডেলটা এভাবে যাবে, এখানে আপনি ট্রেড নিবেন, ক্যান্ডেলটা হয়তো এভাবে হবে অথবা দোজি ক্যান্ডেল হবে, যা ইচ্ছা তাই হোক, মেইন কথা হচ্ছে আপনি উইন করবেন মোস্ট অফ দ্য টাইম। এই পয়েন্ট আপনি এন্ট্রি নেবেন। ক্লিয়ার? জি ভাই। এতটুকুই ক্লাস। অন্য ক্লাস নিতে গেলে অন্য কিছু বলতে হবে, কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। জ্ঞানের মতো জ্ঞান অল্পই ভালো, বেশি এত নেওয়ার দরকার নাই, লোডের ব্যাপার আছে একটা, আমি সেটা জানি। ভাইয়া প্রথম 10 সেকেন্ডে যদি পার হয়ে আবার এইটার উপরে চলে আসে তখন কি করবো? ওকে, খেয়াল করি। হ্যাঁ ধরেন ক্যান্ডেল 8 সেকেন্ডের বেলা ধরেন 5 সেকেন্ড, ধরেন 5 সেকেন্ডেই ক্যান্ডেল এই অবস্থা, ওকে? হ্যাঁ ওকে, ওইটা আবার উপরে চলে জি গেল। আমি বলি, আপনার কথা আমি বুঝছি। ওকে 5 সেকেন্ডের ক্যান্ডেলের অবস্থা এইটা। ক্যান্ডেল 9 সেকেন্ডে এই, তার মানে একটা উইক ফেলেছে, রাইট? কল্পনা করে নেন, জি রাইট? ভাই। এই তো আপনার প্রশ্ন, তখন কি করবেন? এই তো জি ভাই। কোশ্চেন। হ্যাঁ ভাইয়া। যেহেতু 5 সেকেন্ড অলরেডি ব্রেক করেছে, এটা যা ইচ্ছা তাই হোক, মেইন কথা হচ্ছে এটা বেশির সম্ভাবনা হচ্ছে আপনি প্রথমেই পক্ষ নেবেন। 5 সেকেন্ডে যখন এই কাজটা করেছে, এন্ট্রি পয়েন্ট 5 সেকেন্ডে ব্রেক করেছে, তার মানে এই ক্যান্ডেলের আর যাই হোক দম আছে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, রাইট? তার মানে এই মুহূর্তে সেলারদের দম আছে, আপনার কখনো এখান থেকে আপের ট্রেড নেবেন না, এটাকে আপনি ক্রস মার্ক দিবেন। এতটুখানি পর্যন্ত বুঝছি, শেষ করি নাই কথা, জি এই ভাই। পর্যন্ত বুঝছি। জি তার ভাই। মানে আপের ট্রেড আর নিবেন না, এবার খুঁজবেন ডাউনের ট্রেড। এতখানি পর্যন্ত গেছে, এই পর্যন্ত নেমে এই পর্যন্ত আসছে, ভালো কথা, আসুক। সে আবার গেছে, সেটা কততে গেছে? 11 সেকেন্ডে। 12 সেকেন্ডে এখানে চলে গেছে, 14 সেকেন্ডে আবার ব্রেক করেছে। তার মানে কি এই লাইনটা এন্ট্রি পয়েন্টকে রেজিস্ট্যান্স হিসাবে জাস্টিফাই করেছে? জি ভাই। কয়েকবার করেছে। একবার করলেই হবে, কয়েকবার করতে হবে না, জাস্ট এখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে এখানে চলে আসতে হবে।
আপনি কখন করবেন, আপের ট্রেড তো প্রথমেই বাদ দিয়ে দিচ্ছেন, কারণ 7 সেকেন্ড অথবা 5 সেকেন্ডের ভিতরে এখানে আসছে এভাবে, সো আপের ট্রেড টোটালি বাদ। এবার আপনি খুঁজবেন ডাউনের ট্রেড নেওয়া যায় নাকি। 15 সেকেন্ডের ভিতরে যদি এখান থেকে একবার রিজেকশন এখানে চলে আসে, দ্যাট মিনস এন্ট্রি পয়েন্টকে রেজিস্ট্যান্স পয়েন্ট হিসাবে জাস্টিফাই করে রানিং অবস্থায়, তখন আপনি ক্যান্ডেল আবার যখন এখানে আসবে এখান থেকে ডাউনের ট্রেড নেবেন। বুঝাতে পারছি? জি ভাই, এইখান থেকে জি যদি ভাই। রিজেকশন খায় প্রথমেই 5-6 সেকেন্ডে, তারপরেও সেটা মোস্ট অফ দ্য টাইম এটা হবে, কারণ 5 সেকেন্ডে যখন এন্ট্রি পয়েন্টে কোনো ক্যান্ডেল আসে, সেই ক্যান্ডেল প্রেসার ক্যান্ডেল মোস্ট অফ দ্য টাইম হয়ে যায়। বুঝাইতে পারছি? জি ভাই। কারণ আপনি লজিক্যালি থিঙ্ক করেন, এখান থেকে সেলার এক্সপেক্টেড, সে কিভাবে 5 সেকেন্ডে আসে, তার মানে সামহাও বায়ার এক্সপেক্টেড এখান থেকে, যেহেতু বায়ারের সাপোর্ট লাইন 5 সেকেন্ডে এই ক্যান্ডেলটা এখানে কিভাবে আসে, এর এখানে আসতে অ্যাটলিস্ট 10 সেকেন্ড পার হওয়ার কথা, তাহলে সেটাকে বলে নর্মাল গতি, স্বাভাবিক গতি, স্বাভাবিক মুভমেন্ট। যখন 5 সেকেন্ডেই চলে আসতেছে, সামহাও ঘাবলা আছে, এখানে সেলাররা কোনোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে অথবা মার্কেট ম্যানিপুলেটেড হচ্ছে, এখানে বিগ প্লেয়াররা আপনাদের লস দেওয়ার জন্য কারসাজি করছে। বুঝাতে পারছি কথা? একটা ক্যান্ডেল বিনা কারণে গতি পায় না, এটা মনে রাখবেন, পিছনে কোনো কারণ থাকবে। আর দূরত্ব যত বড়, যদি এই ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়, এই যে আমাদের সাপোর্ট লাইন, এটা অনেক দূরত্বে না সাদা চোখে? জি ভাই, অনেক জি দূরে ভাই। সে 5 সেকেন্ডে কেমনে আসে? 5 সেকেন্ডে তার হওয়া উচিত এমন, একটু এখান থেকে রিজেকশন নেবে, একটু রিজেকশন নেবে, এটাকে বলতেছে আমরা নর্মাল মুভমেন্ট। সে নড়াচড়া করুক, কিন্তু এক্সপেক্টেড নড়াচড়া, কারণ এটা একটা সাপোর্ট লাইন, এখানে এত সহজে আসার কথা না। একদম বিনা বাধায় 5 থেকে 10 সেকেন্ড, ম্যাক্সিমাম 10 সেকেন্ডের ভিতরে এখানে আসা মানেই সামহাও সেলাররা অটো অ্যাক্টিভেট হচ্ছে, পিছন থেকে কেউ পুশ করছে। কারা পুশ করছে? সামহাও বিগ প্লেয়াররা পুশ করছে। বুঝাতে পারছি? জি ভাই। জি ওকে, আরো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, কোশ্চেন যত করবেন তত ভাইয়া, পরিষ্কার হবে। আমার প্রশ্নটা হলো, এন্ট্রি পয়েন্টটা যদি খুব কাছাকাছি হয় সেক্ষেত্রে কি হবে? এটা ফার্স্ট জি ক্যান্ডেল, ওকে। জি জি এন্ট্রি পয়েন্ট কাছাকাছি, এন্ট্রি পয়েন্ট কাছাকাছি হইলেও ঘটনা সেম, 10 সেকেন্ডের ভিতরে এখানে আসা যাবে না, কারণ এইখান থেকে কথার কথা, এটা যদি ধরেন এইভাবে হইলো, ধরে নেন, ধরেন এই যে এন্ট্রি পয়েন্ট এখান থেকে ইগনোরেবল ডিস্টেন্স ভিতরে আছে, মানে 2 পিপের ভিতরে আছে, ওকে। জি আপনার কাজ হচ্ছে এখানে আর না আসা, এইখান থেকে এক কথায় আর এক কথা বের হয়ে যায়, কারণ সবকিছু রিলেটেড তো। এখান থেকে আপের ট্রেড নেন। বুঝাতে পারছি? জি ওপেনিং থেকে, কারণ ওপেনিংটাই আপনার এন্ট্রি পয়েন্ট। কেন ওপেনিংটা এন্ট্রি পয়েন্ট? কারণ ইগনোরেবল ডিস্টেন্সের ভিতরে এটা আছে, এর জন্য এটা এন্ট্রি পয়েন্ট, ওকে। এখান থেকে আপ নিবেন। এখন ইগনোরেবল ডিস্টেন্সের ভিতরে যদি না থাকে, বাট কাউন্টেবল ডিস্টেন্সের ভিতরে আছে, বাট কাছাকাছি, যদি সেরকম হয়, তাহলে ঘটনাটা কি, যেটা আপনার কোশ্চেন। ধরেন এখানে ধরেন 3 পিপ দূরত্বে আছে, এন্ট্রি পয়েন্ট থেকে কয় পিপ দূরত্বে? 3 পিপ দূরত্বে, তাহলে তো কাউন্টেবল ডিস্টেন্সে আছে, ইগনোরেবল ডিস্টেন্সে নাই, রাইট? জি তখন ক্যান্ডেলটা নড়াচড়া তো অবশ্যই দেখতে হবে। তখন এগেইন এইখান থেকে এখানে যখন আসলো, সেই 10 সেকেন্ডের খেলা এবার আপনি অর্ধেকে করে নেবেন, কারণ একেবারে কাছাকাছি ডিস্টেন্স। এখন প্রথমে কিছু কথা বলে নেই, ট্রেডিং এ সবকিছুর বড় কথা হচ্ছে এক্সপেরিয়েন্স, ওকে। এখানে থিওরিটিক্যাল বিদ্যা বলে কিচ্ছু নাই, কেউ ট্রেডিং এ লিখতে পারবে না যে এক্স্যাক্টলি এইভাবে মার্কেট চলে, কিন্তু বছরের পর বছর দেখার অভিজ্ঞতা, আপনার যারা সিনিয়র, মানে ট্রেডিং এর সিনিয়র, বয়সের হিসাব বাদ দেন, তাদের যারা সফল ট্রেডার, তারা কিভাবে ট্রেড করে, মার্কেটটাকে কিভাবে দেখতে অভ্যস্ত, এটাই কিন্তু আসল কথা। এখন সেভাবেই বলি, যেহেতু গদ বাধা কিছু বলার নাই ট্রেডিং এ, এইখান থেকে যেহেতু খুবই কম দূরত্ব, এতক্ষণ আমি আপনাকে যে বললাম যে এখান থেকে আসতে 10 সেকেন্ড সময় লাগাও, ম্যাক্সিমাম 10 সেকেন্ড সময়ের ভিতরে আসলে ঘাবলা আছে, এটাই তো বলছি। কিন্তু জি দূরত্ব যেহেতু খুবই কাছাকাছি, এবার আপনাকে বুঝতে হবে 5 সেকেন্ডের ভিতরে আসলেই ঘাবলা আছে, মানে 10 সেকেন্ড হইলে সেটাকে আবার নর্মাল ধরে আপে নিতে পারবেন, কারণ দূরত্ব কাছাকাছি। অলরেডি প্রিভিয়াস ক্যান্ডেলটাই অনেকটা কাজ করে আনছে এন্ট্রি পয়েন্টের কাছে আনার জন্য, মানে অনেকটা কাজ সেরে রাখছে, কমপ্লিট করে রাখছে। সো যেটা রানিং ক্যান্ডেল, এটা যদি 5 সেকেন্ডের ভিতরে আসে, তাহলে আমি ধরে নেব এটা প্রেসার ক্যান্ডেল। বাট এত কম দূরত্বে যদি এটা 10 সেকেন্ডে আসে, তাহলে আমি এই ক্যান্ডেলটি ট্রেড করা থেকে বিরত থাকবো, কারণ দূরত্ব আমাকে কনফিউজ করছে।
এটা নর্মাল দূরত্ব না, খুবই কম দূরত্ব। সো 10 সেকেন্ডের ভিতরে যদি এখানে আসে প্রেসার ক্যান্ডেলও হইতে পারে, এখান থেকে রিজেকশন নিয়ে গ্রিন ক্যান্ডেল হইতে পারে। সো দূরত্ব একটা ফ্যাক্টর, বুঝাতে পারছি? জি। 15 সেকেন্ডের ভিতরে যদি আবার নিচে এসে, মানে এর আগে যেটা শেখালেন, যদি সেম কেস হয় সেক্ষেত্রে কি আমরা ডাউন রেন্টে নিতে পারি? যখন আগের ক্যান্ডেল, মানে যে ক্যান্ডেল আপনার টেট ক্যান্ডেল না, আগের ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের খুবই কাছাকাছি দূরত্বে ক্লোজ হয়েছে, এখানে দুইটা সিচুয়েশন করতে পারে। একটা হচ্ছে ইগনোরেবল ডিস্টেন্সের ভিতরে যদি থাকে, মানে এখান থেকে এখানে দূরত্ব যদি 2 পিপের কম হয়, আপনার কাজ হচ্ছে আর এন্ট্রি পয়েন্টের চিন্তা না করা, ওপেনিং থেকে আপের ট্রেড নেবেন। এই পর্যন্ত ক্লিয়ার? এটা একটা সিচুয়েশন। দ্বিতীয় সিচুয়েশন হচ্ছে কাউন্টেবল ডিস্টেন্সে আছে, দ্যাট মিনস 2 পিপের উপরে ডিস্টেন্সে আছে, ধরেন 3 অথবা 4 পিপ, বাট ওই মুহূর্তে যে আমাদের মার্কেটটা আছে, নর্মাল যদি আমরা মার্কেটটা স্বাভাবিক স্ক্রিন রাখি, খুবই কাছাকাছি চোখের দেখায় লাগতেছে, তখন এই ক্যান্ডেলটা ভেরি রিস্কি ক্যান্ডেল, কারণ সে এমন কাছাকাছি দূরত্বে এসে গেছে, আপনার প্রেসার ক্যান্ডেল হওয়ার জন্য সে সময় মানে প্রেসার ক্যান্ডেলও হতে পারে, আবার নর্মাল একটা আপের ক্যান্ডেল হতে পারে, কারণ এখান থেকে এখানে দূরত্বই কম। এখানে যদি 4 সেকেন্ডেও যায় সেটাও স্বাভাবিক লাগবে দেখতে, রাইট? কারণ অনেক কাছাকাছি দূরত্বে আছে, এখানে তাকে দৌড় দিতে হচ্ছে না, ব্যাপারটা এমন। সো এই ট্রেড গুলা কাছাকাছি দূরত্ব যখন ট্রেড নিবেন, আপনি বেটার ডিসিশন অ্যাভয়েড করবেন। আগের ক্যান্ডেলকে আগে দেখা উচিত, এ কি নর্মালি একটা হেলদি ক্যান্ডেল গঠন করার মতো। এটা যদি আমাদের এমন হইতো, সে এমন হতো, কথার কথা। তার মানে আরেকটি হেলদি ক্যান্ডেল হওয়ার জায়গা আছে, এই যে মোটামুটি হেলদি ক্যান্ডেল হয়ে যায়, রাইট? জি এই ক্যান্ডেল গুলো আপনারা ট্রেড নেবেন, অথবা অনেকখানি দূরত্ব আছে সেই ক্যান্ডেল গুলো ট্রেড নেবেন। বাট আগের ক্যান্ডেলটাই যখন এভাবে হবে না, ওখান থেকে একটা অপরচুনিটি নিবেন। যদি ইগনোরেবল ডিস্টেন্সের ভিতরে হয়, আপনি কি করবেন? ওপেনিং থেকে আপে নিবেন। বাট কাউন্টেবল ডিস্টেন্সে, বাট কাছাকাছি দূরত্বে এই ট্রেডটা অ্যাভয়েড করবেন। এটা রিস্কি ট্রেড, কারণ আপনার প্রেসার ক্যান্ডেল হওয়ার জন্য যতখানি আলামত দরকার, জায়গা সে রাখে নাই। জায়গা ইম্পর্টেন্ট, এখানে ট্রেডিং এর জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝাতে পারছি? যে কোন পয়েন্টে ক্লোজ হচ্ছে। যেমন আমরা অনেক সময় খেয়াল করে দেখবেন, কোন একটা রাউন্ড নাম্বারে এইভাবে শেষ হয়, রাইট? হয় কি না? জি জি ভাইয়া, পরের ক্যান্ডেল এই হয়, হয় কি না? জি ভাই, জায়গায় রাখে না। হ্যাঁ, এই যে জায়গা রাখে না, মানে জায়গা রাখা উচিত ছিল। তুই এই ক্যান্ডেলটা এভাবে পারফেক্টলি শেষ হওয়ার দরকার কি? হয় রিজেকশন নাও অথবা ব্রেক করো। এই যে আমি বরাবর জিনিসটা যে খারাপ, সেটা ওটিসিতেও বলি, এখানেও বলি, কাছাকাছি জিনিসটাই খারাপ, রাইট? কারণ হয় তুমি দূরত্ব রাখো, নাই রাখো না, ব্রেক করো, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সিচুয়েশন। কিন্তু যখন কাছাকাছি সে ক্লোজ হয়, একটা কনফিউজড অবস্থা তৈরি করে যে আরেকটু হলে আমি ট্রেড নিতে পারতাম, কিন্তু সে আরেকটু যায় না, একটু উপরেই ক্লোজ দিছে, এইরকম জায়গাটাই ডেঞ্জারাস। ওই মুহূর্তে ট্রেড নিবেন না। জাস্ট আগে খেয়াল করবেন এন্ট্রি পয়েন্টে যাওয়ার জন্য আরেকটা স্বাস্থ্যবান ক্যান্ডেল হওয়ার মতো জায়গা, মানে বডি হওয়ার মতো জায়গা আছে কিনা। যদি বডি হওয়ার মতো জায়গা থাকে, সেই ট্রেডটা আপনাকে খুব ভালো রেজাল্ট দিবে। আর যেটা কাছাকাছি হয়ে শেষ হচ্ছে, তার মানে সে ষড়যন্ত্রে লিপ্ত আছে। ওকে, জি ভাইয়া। নেক্সট কোশ্চেন। ভাইয়া ভাইয়া, ক্যান্ডেলটা ওপেনিং থেকে যদি আপনার 20 সেকেন্ড বা 25 সেকেন্ডের মধ্যেই এন্ট্রি পয়েন্টে আসলো, বাট সে ওখান থেকে কোনো ক্রমে উপরের দিকে না যায়, একটু করে রিজেকশন নিচ্ছে এবং নিচের দিকে নামতেছে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে কিছুই করবেন না। আপনার একটা রিজেকশন, যদি কনফার্মেশন চান, একটা রিজেকশন ইম্পর্টেন্ট। ওকে, আর ব্যাপারটা হচ্ছে কি বলেন, 20 থেকে 25 সেকেন্ড, তার মানে ক্যান্ডেলের 3/1 টাইম শেষ হয়ে গেছে, তাই মানে জি ব্যাপারটা ভাই, এমন। আমি একটা এখন উদাহরণ দিই, অনেকে অনেক মাইন্ড করতে পারেন, কিন্তু মাথায় ঢোকানোর জন্য উদাহরণ দিই। ধরেন আমাদের 20 বছর চলে গেলে বলে যে লাইফের 3/1 চলে গেছে, কারণ আমাদের নর্মাল আয়ু 60 বছর। সেই হিসাবে বলতেছি, তার মানে কি যৌবনকাল, যৌবনকালে এখন আসি, তারপরে হচ্ছে মাঝামাঝি, তারপরে বার্ধক্য, এই তো 3টা স্টেপ, তাই না? জি ব্যাপারটা ভাই, তো এমনই। তো ব্যাপারটা হচ্ছে যখন 20 সেকেন্ড চলে গেছে, তখন এই যে শৈশব কৈশোরের অথবা যুবক বয়সের যে যৌবনটা, সেটা ফুরায় গেছে। তার মানে ক্যান্ডেলটা আর প্রেসার ক্যান্ডেল হওয়ার খুব বেশি চান্স নাই, গতি দেওয়ারও খুব বেশি চান্স নাই। গতি দিলে কি হবে? ওই যে গল্পটা বললাম, এক্সজস্টেড ক্যান্ডেল হবে, বৃদ্ধ ক্যান্ডেল, মানে আর দম নাই।
সেটাকে আমি বলতেছি বৃদ্ধ ক্যান্ডেল, সেরকম একটা ক্যান্ডেল হবে। আর 20 সেকেন্ড যাওয়া মানে হচ্ছে যৌবনটা শেষ হয়ে গেছে, মাঝামাঝি বয়সে আছে, তার মানে সে নর্মাল মুভমেন্টে আছে। তারপর যদি 26 সেকেন্ড অথবা 27 সেকেন্ডে যদি এখানে আসে, কনফার্মেশন যদি নাও দেয়, আমি হইলে আপের ট্রেড নিব। এখন আপনি হইলে কি নেবেন সেটা আপনার বিবেচনা, আমি আমারটা বললাম। ওকে, জি ভাইয়া। বুঝতে পারছি কথা। 20 সেকেন্ড যাওয়া মানে যৌবন শেষ, গতি দিতে পারবে না। তার মানে আহ, এটা একটা কি, এই লাইনটা তো একটা বাধা, তাই না? কার জন্য বাধা? সেলারের জন্য বাধা, কারণ এটা সাপোর্ট। এখান থেকে সেলার বাধাগ্রস্ত হবে। যেহেতু যৌবন শেষ, এত গতি দিতে পারবে না, 27 সেকেন্ড অথবা 25 সেকেন্ডে যদি মার্কেট এখানে প্রথমবারের জন্য যায়, আমি এখান থেকে আপের ট্রেড দিব এবং মোস্ট অফ দ্য টাইম উইন হবে। বুঝাতে পারছি? যদি ভাই অবশ্যই 30 সেকেন্ডের পরে নিচে ক্লোজ দেয় তখন আমরা কোন দিকে ট্রেড নিব? 30 সেকেন্ডের পরে যদি নিচে ক্লোজ হয়, মানে নিচে 30 এন্ট্রি পয়েন্ট, সেকেন্ডের পরে নিচে যায়, 30 সেকেন্ডের পর তার ক্লোজ হবে না, মানে মানে আরো 30 সেকেন্ডের পরে যে নিচে ক্লোজ দিল, আমরা কি তখন আপে ট্রেড যাব? ধরেন 35 সেকেন্ডে মার্কেট এখানে আসছে, এরকম কোশ্চেন। জি, যে নিচেই ক্লোজ দিল, উপরে আর উঠলো না। 35 সেকেন্ডে মার্কেট এখানে আসছে, প্রথমবারের জন্য আসছে নাকি? জি, মানে কোশ্চেন একদম এক্স্যাক্টলি করতে হবে যদি এক্সাক্ট অ্যান্সার পাইতে চান। কোশ্চেনটা হলো ভাইয়া যে এই ক্যান্ডেলটা আমরা ট্রেড নিলাম না, যে নিচেই ক্লোজ দিল, পরবর্তী ক্যান্ডেলটা আমরা ট্রেড নিতে চাচ্ছি। এখন এই ক্যান্ডেলের গল্পটা তো আমাকে বলতে হবে, গল্প তো অনেক রকম হইতে পারে, সেটা তো বলতে হবে যে কখন কোথায় গেছে। যাতে আমি যেটা বললাম যে 10 সেকেন্ডের ভিতরে এখানে আসলে এই হবে, 15 সেকেন্ডের ভিতরে রিজেকশন নিলে আপনি প্রেসার ক্যান্ডেলের পক্ষে ট্রেড নিবেন, লাস্টের 5 সেকেন্ড, মাঝখানের যে সিনারিও, আপনার এই ক্যান্ডেলের গল্প কি সেটা না বুঝলে তো আমি অ্যান্সার দিতে পারতেছি না। 30 সেকেন্ড বুঝাতে পরে পারছি? এসে মার্কেটটা ওখানে ক্লোজ দিয়ে দিল ভাইয়া। 30 সেকেন্ড পরে এসে লাস্টে এখানেই ক্লোজ দিল নাকি, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আর উপরে উঠলো না আর কি, 30 সেকেন্ডের পরে এসে আর উপরে উঠলো এইখানে না। ওই তো। আসছে কখন, এইখানে আসছে কখন, এটা এটা বলেন 30 আগে। সেকেন্ডের পরে আসছে। 30 সেকেন্ডের পরে আসছে, জি জি। ক্যান্ডেলের মুভমেন্ট যদি স্বাভাবিক হয় আপের ট্রেড নেবেন। ওকে, আচ্ছা, নিচে ক্লোজ দিলেও আমরা সেকেন্ড ট্রেডটা আর কি উপরের দিকে বাই ট্রেড নিব, না এটাই। না না না, আমি এটা একবারও বলি নাই। আপনি এই ট্রেডটা 30 সেকেন্ডের পর আসছে, ধরেন 35 সেকেন্ডে এখানে আসছে, ওকে, আপনি জি কাজ করছেন কি, এখান থেকে আপের ট্রেড নিয়েছেন এবং ক্যান্ডেলটা এভাবে শেষ হয়েছে, রাইট? জি জি, রাইট। ক্যান্ডেলটা এভাবে শেষ হয়েছে, আপনি এগেন এটাকে রেজিস্ট্যান্সই ধরবেন, যেটা আমরা শিখছি। কারণ ভাইয়া নেক্সট ক্যান্ডেলে তো ট্রেড রানিং আছে। নেক্সট ক্যান্ডেলে যদি ট্রেড রানিং থাকে, নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। নেক্সট ক্যান্ডেল এভাবেও তো শেষ হতে পারে, রাইট? এভাবে হইতে হইতে তো লাস্ট পর্যন্ত এভাবেও শেষ হতে পারে, হয় কি না? হয় এভাবে কি না? হয়, আবার ট্রেড যেখানে প্লেস করছে এটার সাপোর্ট এসএনআর এর নিচেও হয় ভাইয়া। সেই গল্পটাই তো আজকের ক্লাসে, তো সেই গল্প নিয়ে কথা হচ্ছে। আপনি যদি 30 সেকেন্ডের পরে ক্যান্ডেলটা যদি ব্রেক করে, মানে 30 সেকেন্ডের পরেই ফর দা ফার্স্ট টাইম এই লাইনটা ব্রেক করছে, এটাই তো আপনি বলতেছেন, রাইট? জি ভাইয়া। আপনি এখান থেকে আপের ট্রেড নিবেন। ওকে, যদি এটা উইন দেয় ভালো কথা, পরের ক্যান্ডেল যদি উইন দেয় ভালো কথা, আর উইন না দিয়ে যদি ঘটনা এমন হয়, কেমন হয় একটু ভালোভাবে বোঝার ট্রাই করুন। একটা ক্যান্ডেলকে আর একটা ক্যান্ডেল কনফার্ম করে, বুঝাতে পারছি ব্যাপারটা? এই ক্যান্ডেলটা এভাবে শেষ হয়েছে ধরে নেন, তার মানে কি, আপনার এখানে ট্রেড পড়েছিল সামহাউ, ধরে নেন এই পয়েন্টে ট্রেড পড়েছে, সো টোটাল জি একটা লস, রাইট? জি ভাই। জি। এখন সেকেন্ড ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেলকে কনফার্ম করলো, 30 সেকেন্ডের পরে আসলেও টোটালি সে আবার আহ, এই সেকেন্ড ক্যান্ডেলটা কনফার্ম করলো, যেটা এই সাপোর্টটাকে মানে না দেখে সেটা কনফার্ম করলো সেকেন্ড ক্যান্ডেল। তার মানে এই দুইটা ক্যান্ডেল মিলে এই এন্ট্রি পয়েন্টটা একটা কি হয়ে গেল, প্রেসার পয়েন্টের পয়েন্ট হয়ে গেল। দ্যাট মিনস সাপোর্ট, এখান থেকে রেজিস্ট্যান্স চলে যাবে। আপনি তখন পাখির চোখ করেন, মার্কেট যখন আবার এইখানে উপরে উঠবে, তখন এটাকে আপনি সাপোর্ট হিসাবে, সরি রেজিস্ট্যান্স হিসাবে কাজে লাগান। বুঝাতে পারছি? জি ভাই। ভাই যদি আমরা জানি আজকের ক্লাস অনেকের মাথার উপর দিয়ে যাবে, এজন্য আমি বলছি পারলে 10 বার করে দেখবেন। আর আপনাদের যাদের মাথায় কোশ্চেন আছে, কোশ্চেন করেন। কোশ্চেন এজন্যই করবেন যখন এখন বুঝবেন না, হয়তো রেকর্ডটা যখন 3-4 বার দেখবেন তখন ক্লিয়ার হয়ে যাবেন। এখন আর কি কি সিনারি আপনারা কল্পনায় আনতে পারেন, গুছিয়ে বলেন যাতে আমি গুছিয়ে অ্যান্সারটা দিতে আসসালামু পারি। আলাইকুম রাজল ভাই। ওয়ালাইকুম এই আসসালাম। যে
একটু একটু আগে যে ক্যান্ডেলটা বুঝালেন আজকের মানে লেটেস্ট আমার সাথে যেটা হয়েছে একটু আগে, মানে জি এই ভুলটা, এটা আমার ভুল বলবো না কি কি বলবো বুঝতে পারতেছি না। মানে 30 সেকেন্ডে পরে আসছে ক্যান্ডেলটা, মানে হুম ক্যান্ডেলের প্রেসার দেখে আমি আর এখানে টেটটা প্লেস করিনি আপের জন্য। সেম এন্ডি পয়েন্ট আপনি যেরকম আগাইছেন, জি 30 সেকেন্ডে পরে এসে পয়েন্টটা বডিটা অনেক বড় হয়ে গেছে আপনার পয়েন্ট থেকে নিচে। তো ভাবলাম যেহেতু এত বড় ক্যান্ডেল হয়ে গেল, তাহলে উপরে এটা যেহেতু করি আপনার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করাই, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করি, পরের ক্যান্ডেলটা ঠিকঠাক আপনার গ্রিন হয়ে ওই পয়েন্টের উপরে ক্লোজ দিছে। মানে ওখান থেকে যদি আপে আপে যেটা এন্ট্রি পয়েন্ট ছিল এটাই ঠিক ছিল, কিন্তু এটা ক্লোজিং এর উপরে ডিপেন্ড করে আমি এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে লস করছি। বুঝতে পারছি। আচ্ছা আর একটা সিচুয়েশন বলি, ধরেন এটা আপনার লস, ওকে, এখান থেকে আপের ট্রেড নিছেন, লস, ওকে, লাস্ট ক্যান্ডেলটা বাদ দিচ্ছে। এখন সেকেন্ড ক্যান্ডেলটা তো আপনাকে কনফার্মেশন করছে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে গেছে, উইন দিক লস দিক সেটা পরের কথা, কিন্তু ম্যাক্সিমাম টাইমে যেটা হবে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ওকে, এর পর্যন্ত সবাই ক্লিয়ার নাকি? জি ভাই। গল্পটা শেষ করি। এখন যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল এখানে গেলে আপনি কি করবেন? ডাউনে ফল করাবেন, ঠিক তো? হ্যাঁ ভাই। জি এইটা 10 সেকেন্ডের ভিতরে এখানে গেছে, এগেইন প্রেসার ক্যান্ডেল, বুঝাতে পারছি? জি ভাইয়া। এগেইন এটা প্রেসার ক্যান্ডেল হবে, 10 সেকেন্ড এখানে গেছে, ধরেন 7 সেকেন্ডে গেছে, আপনি এবার চুপ করে থাকবেন, আর ডাউনের ট্রেড নিবেন না। 8 সেকেন্ড এখানে গেছে, 10 সেকেন্ড এখানে আসছে, 11 সেকেন্ডে আর একটা উপরে চলে গেছে, এবার এই পয়েন্টটা আপনার আপের ট্রেড, বুঝাতে পারছি? জি ভাইয়া বুঝতে জি ভাইয়া পারছি। বুঝছি। আমি আচ্ছা জানি অনেকের মাথা তারপর ধরবে, দুটা পেশা ক্যান্ডেল। হতেই পারে বুঝছি। আপনার ক্যান্ডেলের নড়াচড়া দেখা বুঝে নিতে হবে, আর আমি নড়াচড়া কিভাবে দেখবেন, তার আলামত গুলা কিভাবে আসে সেগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, সেগুলো মাথায় নিলে অনেক উপকৃত হবেন ভবিষ্যৎ লাইফে। আচ্ছা যারা জি ভাইয়া, ভাই। এগুলা নিবেন তারা বুঝতে পারবেন। সেকেন্ড লাস্ট ক্যান্ডেলটা ভাইয়া কনফার্ম করছে, এর আগেটা প্রেসার ক্যান্ডেল ছিল, হ্যাঁ এটা একটু মুছে দেন। এরপরের ক্যান্ডেলটা গ্রিন হয়ে আবার এসএনআর টাচ করছে 10 সেকেন্ড পরে, 15 সেকেন্ড পরে। কোনটা? এই রেড ক্যান্ডেলটা মুছে দেন, ছোটটা। জি হ্যাঁ, এরপরের ক্যান্ডেলটা ওপেনিং থেকে ধরেন 15 সেকেন্ড পরে আপে গিয়ে এসএনআর টাচ করছে, জি করছেন। এরপর ক্লোজ দিছে এসএনআর এর নিচে। হ্যাঁ, দিছে এটা কি এসএনআরটাকে কি আমরা প্রেসার পয়েন্ট হিসেবে ধরতে পারবো? এরকম জি জি। এখানে গেছে 10 সেকেন্ডে, 10 সেকেন্ডের পরে, 15 সেকেন্ডের পরে ধরেন। না পারবো না, আমাদের অপরচুনিটি লস্ট, সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে গেছে, উইন দিয়ে ফেলছে, সেটা আমরা ধরতে পারিনি, সবসময় মার্কেটে অপরচুনিটি দিবেন, এটাই স্বাভাবিক, অলরেডি উইন দিয়ে ফেলছে, যদি এরকমই হয়। না, এই এটা তো লাইনটা, মনে করেন এই এটা লাইনটা ইউজ হয়ে গেছে, তখন আর ইউজ করতে পারবেন না, বুঝাতে না পারছি না, কথা? এর আগের ক্যান্ডেলে তো আমরা আপে ট্রেড ছিল, পরের ক্যান্ডেলে রানিং ছিল আর কি। এটা 30 সেকেন্ডের পরে ট্রেড নিছেন, এই হ্যাঁ ক্যান্ডেল হ্যাঁ, এভাবে শেষ হয়েছে, এটা কথা শেষ বলতেছে হয়েছে সামহাও আপনি এবং এইখানে ট্রেড নিছেন, জি পরের জি ক্যান্ডেল এসে আপনাকে লস দিছে, এই তো জি জি ভাইয়া। টোটাল অপরচুনিটি লস্ট, আমি এটাই বলতে চাচ্ছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এই এন্ট্রি পয়েন্ট ইউজ হয়ে গেছে, বুঝাতে তাহলে পারছি এন্ট্রি কথা? পয়েন্টের 30 সেকেন্ডের পরে আসলে আমরা ওই ক্যান্ডেলটা শেষ হওয়া পর্যন্ত দেখবো আগে নাকি ভাই? কিভাবে কেন ইউজ দেখবো, আপের ট্রেড নিব, আমি জি আমি হয়তো বুঝাইতে পারতেছি না, আপনাদের সাথে কানেক্ট করতে পারতেছি না। 30 সেকেন্ডের পরে যদি আসে প্রথমবারের জন্য, আমি আপের ট্রেড নিব, লস খেলেও আপের ট্রেড দিব, বুঝাতে পারছি? যদি আমি জি 3 ক্যান্ডেল স্টার লাভার হই। ওকে ভাই। কিন্তু সেকেন্ড ক্যান্ডেলটাই যদি এরকম সিনারিও হয়ে শেষ হয়, তার মানে টোটাল অপরচুনিটি আমার লস্ট, কারণ এখান থেকে আমি ডাউনের ট্রেড নিতাম, পরের ক্যান্ডেল লস খাওয়ার পরের ক্যান্ডেলে, কিন্তু মার্কেট এখানে অলরেডি এন্ট্রি পয়েন্টে এন্ট্রি নিয়ে চলে গেছে, সো আমার আর টোটাল এন্ট্রি এখানে নাই, কিন্তু এই ক্যান্ডেলটা যদি এভাবে শেষ না হয়ে এভাবে শেষ হইতো, তাহলে আমার এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভ, বুঝাতে পারছি? জি কিন্তু ভাইয়া। ভাইয়া আজকে সেকেন্ড ক্যান্ডেল ভাইয়া এই জিনিসটা ক্লিয়ার করতে হবে না, আজকে ইউরো জিবিপি 7টার চার্টে গেলে ভাইয়া, 7টা বাজে সন্ধ্যা, ভাই আমি 7টার ক্যান্ডেলের চেহারা কেমনে দেখবো? এই যে ট্রেডিং বিতে ইউরো জিবিপি
আমি বুঝলাম 7টার চার্টে গেলাম, কিন্তু ক্যান্ডেলের নড়াচড়াটা কেমনে দেখবো আমি সেটা বলতেছি। সাপোর্ট গ্রুপে ভিডিও দিয়েছি। ইউরো জেবিপি জি টাইম কত? 7টা। মানে 7টা মানে কয়টা? 19টা? জি ভাইয়া 7টা কত? বরাবর ভাইয়া অ্যাকুরেট টাইম। আচ্ছা, এই হচ্ছে 7টা। জি 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 এই বলেন। যে 3 ক্যান্ডেলের সানার আছে হুম, এই এটা বলেন। জি টাইম এই যে বরাবর এটা। বলে দিচ্ছি। হ্যাঁ 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 জি, এখন এটার কি ঘটনা তো জানি না। এটা কি 30 সেকেন্ডে এখানে এটা কি 30 সেকেন্ডের আগে গেছে না পরে গেছে সেই গল্প তো জানা নাই ভাই, আমার মনে নেই। 30 সেকেন্ডের দেখি আগে নেই। গেছিল ভাইয়া, 30 তাহলে সেকেন্ড তো আগে। উইন দিছে, তাহলে তো উইন দিছে, মার্কেটে ছিলাম ভাই, 30 সেকেন্ডের আগে গেছে, মার্কেট উইন দিছে ভাই। তাহলে তো উইন ভাই দিছে, এটা তাহলে তো এখানে হচ্ছে কিছু বলার নাই। এটা হচ্ছে সেফটি নেওয়া হয়েছে যারা তাদের উইন, আর যারা সেফটি নেয়নি তাদের আছে রিফান্ড হয়েছে। যদি ভাই এখানে রিফান্ড এন্ট্রি হওয়ার কোনো পয়েন্ট তো অপশন এন্ট্রি ভাই। পয়েন্টই তো সর্বোচ্চ পয়েন্ট, আপনি তো একটু ভাই 30 এখানে সেকেন্ডের এখানে আগে তো যদি একটা যেয়ে জিনিস থাকে বলি জি ভাই, বলেন। এখানে রিফান্ড হওয়ার কোনো অপশন নাই ভাই। এটা এখানে যে অ্যাডজেক্ট সিনারিটা দেখতেছেন আর কোটেক্সের সিনারি 110% কোটেক্সে উইন হয়ে গেছে ভাই। আমি সেম ছিলাম হয়েছে মার্কেটে। ভাই, সেম হয়েছে এটা। কোটেক্সের সাথে মিল আছে ইয়েটা। হ্যাঁ ভাই, কোটেক্সেরটা দিয়ে দিল 100% উইন ভাই। এটা আমি 2 পিপ কম আছে ভাই এটা। যাক আচ্ছা, এটা উইন কোটেক্সে যা মনে হয় তাই থাক, আমরা তো চাইবো একটু সেফটি মার্জিন নিতে, কারণ এন্ট্রি পয়েন্ট পর্যন্ত টাচ করতেই পারে, এজন্য তো একটু সেফটি মার্জিন নিলেই তো এটা উইন, তাই না? সামান্য জাস্ট এন্ট্রি পয়েন্ট থেকে একটু উপরে নিলেই তো টেটটা উইন। ভাই লিকুইডিটি পয়েন্ট নেওয়ার একটা প্রশ্ন ছিল। ক্লাস কি লিকুইডিটির হচ্ছে না প্রেসারের হচ্ছে? সরি ভাই। আপনি ক্লাস শেষ করার কারো কোশ্চেন না থাকলে তখন আপনি বাইরের কোশ্চেন করেন, তাই না? সেটা বেটার হয়। ওকে ভাইয়া সরি। ওকে, হ্যাঁ, সাপোর্ট গ্রুপে কি বললো শুনিনি তখন। ভাই আমি ওই ইয়েটা দিছি আপনার সেই ভিডিও? টিকটকে সেই ভিডিওটা পিকচার আচ্ছা, দিছি একটা। সাপোর্ট গ্রুপে দিছি, আপনার টেলিগ্রামে দিছি ভাই। টেলিগ্রামে তো আছি আমি। সাপোর্ট গ্রুপ, পেড সাপোর্ট গ্রুপ, এটা সেকেন্ডটা, এটা লাস্টেরটা। ভাই আমি আব্দুর রহমান বলছিলাম ভাই। এটা তো ফেসবুক, টিকটক কই? আপনার মনে হয় পার্সোনালি দিছে উনি যা বুঝাইছে। আপনার পার্সোনাল টেলিগ্রামে দিছি ভাই। না, পার্সোনাল Inbox। আমি চেক দিব না, ওই যে অনেকে ট্রায়াল ভার্সনের জন্য করে রাখছে, তো আমি একটাও চেক দিচ্ছে না, কারণ দেখলে আর পরে বুঝতে পারবো না কে দিছে। আমি একটা করে দেখবো, একটা করে অ্যাড দিব, সেজন্য আর দেখতেছি না। আপনি তাহলে ইয়েতে দেন, সাপোর্ট সাপোর্ট গ্রুপে গ্রুপে দেন, দেন। গ্রুপে দেন। পেড সাপোর্ট গ্রুপে দেন, এইখানেই দেন, মানে আপনাদের পেড সাপোর্ট গ্রুপে দেন। ওকে, আর কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করি, উনি দিতে বস থাকুক। বস রাজা ভাই, বস জি বস জি এখানে আমি রাজা ভাই বলছিলাম, ওই যেটা পিপের কথা বললেন আপনি, অ্যান্টি আমি 2 পিপ নিচ থেকে মানে অর্ডারের জন্য ইয়ে দিছি, অ্যান্টি নিছি, এটা দেখতে দেখতে 2 পিপ উপরে চলে যাই। বাংলাদেশের নেট ইস্যুর কারণে আমরা নেটের জন্য সঠিক টাইমে ইয়াটা নিতে পারি না বস। এক্ষেত্রে কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি কথাটা বুঝি নাই, আবার একটু বলবেন? বস মনে করেন আমি 2 পিপ সেফটি মারার জন্য 2 পিপ নিচে এসে বাইয়ের জন্য, বাই হলে বাই সেলের জন্য আমি টেট নিছি। এটা নেটের কারণে, নেট ইস্যুর কারণে এটা 2 পিপ উপরে চলে যায়। আমি ওখানে তো ভাই আমার কিছু ডিফিনিট করার টাইমে নাই, ওখানে তো কিছু করার নাই ভাইয়া, আপনি এটা নিতে হচ্ছে নিতে চলে গেছে, প্রাইস ওখানে আমি কি পুরো করবো? এটা তাহলে নেটের আপনি এক ইস্যুর কাজ কারণে। করতে পারেন, আপনি যেটা সবচেয়ে ভালো নেট, কারণ ট্রেডিং করতে আসছেন, একটা সেকেন্ডও মানে ডলার, তাই না? ট্রেডার হ্যাঁ হিসাবে জি বস, ভালো হ্যাঁ নেট নিতে হবে। আপনি সবচেয়ে যেটা যদি নেন, যে যার নেটটা ইউজ করতেছেন সেটা সবচেয়ে ভালো প্যাকেজটা নেন, কারণ আপনি ট্রেডিং করতে আসছেন, আপনার নেট থামা যাবে না, রাইট? জি বস, আমাদের ম্যাক্সিমাম লস হয় শুধু নেটের কারণে। আপনি আপনি যেগুলো এটা বলছেন কাজী রহমান যেগুলো ভাই, এটা না দিয়ে লিঙ্কটাই দেন না, তাহলে তো আমরা দেখতে পারি, এভাবে দেখে তো লাভ নাই। এটা কোনটা দিচ্ছেন আমার তো মনে নাই ভাই।
বস আপনি ফ্রেশার ক্যান্ডেলে ভাই যে এপ্রিল মাসে টেকনিক দিছিলাম গুলো রে ভাই, দেখাইছেন এপ্রিল মাসে, আর আমি তো অত বুঝি না জানেন তো। ভাইয়া লিঙ্ক এটা হচ্ছে দিছি। আপনার বস আমাকে দিয়েন না, আমি বলছি সাপোর্ট গ্রুপে দেন, আমি ইনবক্স চেক দিব না, সাপোর্ট গ্রুপে দেন। ভাইয়া ইনবক্স দিছি। এই যে ইনবক্সে দেখছেন কত লেখা আছে, 51 মানে সবাই ট্রেডিং ভিউয়ের ট্রায়াল ভার্সনের জন্য রিকোয়েস্ট দিয়ে রাখছে। আমি একটা করে দেখবো, অ্যাড দিয়ে দিব, এর জন্য ইনবক্স এখন চেক করতেছি না। আর যদি দেখতে নিয়ে যদি এখন দেখি আর যদি অ্যাড না করি পরবর্তীতে সে মিসিং হয়ে যাবে, এর জন্য ইনবক্সটা টোটালি দেখছি না। আপনি এখানে দেন, লিঙ্কটা এখানে দেন, তাহলে দেখাইতে পারেন। বস ভাইয়া বস হ্যালো জি বস বলেন। আপনি ফ্রেশার ক্যান্ডেল যে ইয়াটা দেখাইছেন, এটা তো সম্পূর্ণ ডিপেন্ড করতেছে নেটের জন্য। আমরা কি কোন নেটটা ইউজ করব, এটা যদি একটু ভাই সাজেশন আপনি দেন। কোথায় আছেন সেখানে কার সার্ভিস ভালো সেটা আমি কেমনে বলি ভাই? সেটা আপনাকে খোঁজ নিতে হবে যে যে কার সার্ভিসটা ভালো, কারা ভালো সার্ভিস প্রোভাইড করছে। আপনি এক কাজ করেন 65 Mbps নেন, তাহলে ঠিক হয়ে যাবে সব। আচ্ছা, কোন ভাইয়া লিংক দিছেন? নামটা কি? সোহাগ ভাইয়া দিছেন? ট্রেডিং ইউজার নেম কে দিছেন? হ্যাঁ মিহির মিহির। ভাই আপনার যদি সাপোর্ট গ্রুপে দেন ভাইয়ের জন্য তো ইজি হয়ে যায়, আপনারা কেন বুঝতেছেন হ্যাঁ না? সেটাই তো, সাপোর্ট গ্রুপে দিছি সেটাই ভাই, তো সাপোর্ট বলতেছি। গ্রুপে দিছি মিহির মাসু। আপনি সাপোর্ট গ্রুপে তো ভাই, সাপোর্ট গ্রুপে তো আমি বসে আছি। ভাই এখানে স্ক্রিনশট দিলে কি ভাই কি বুঝবে? আপনারা কোশ্চেন উপরে করেন আছে ভাই। ভাইয়া, একটু উপরে। মিহির মাসু 3 সেকেন্ড, 3 মিনিট 10 সেকেন্ড পরে ওপেন করেন, তাহলে ওই আপনার পেশেন্ট পয়েন্টটা আসবে। এটা মিহির মাসু, হ্যাঁ হ্যাঁ, 3 মিনিট স্ক্রিনশটটার 10 উপরে। সেকেন্ড পরে আপনি দেখবেন, 3 মিনিট 10 সেকেন্ড পর যদি ওপেন করবেন। ভালো আছি। বরাবরের মতো আমি আজও 3টা উইন নিব এবং 3টা উইন হলে মার্কেট থেকে বের হয়ে যাব। আমি একটা হরাইজন্টাল লাইন কোন নিয়ে নিচ্ছি ইয়েতে ঢুকলাম? এবং টানাটানির জায়গা তো মোটা করে দেখি না। দিচ্ছি যাতে করে আপনারা দেখতে সুবিধা পান। চলতে থাকুক। পিছনে একটা রেডের মোমেন্টাম তৈরি হয়েছে এবং মোমেন্টামের যে উইকটা ফেলে সেখানে একটা 3 ক্যান্ডেল এসএমএ তৈরি আমরা হয়েছে। পুরোটাই দেখি ভিডিওটা। যারা কেএফএল এর পেইড বা স্টুডেন্ট জানেন কিভাবে এখানে এসএনআর তৈরি হয়েছে। সো এই পয়েন্ট থেকে আমরা কি করতে পারবো? মার্কেটকে আপে তুলতে পারবো, রাইট? নেক্সট ইনভেস্টার আসতেছে সেটা হচ্ছে $63, যারা ফ্রি বেজে আছে। এটা কি দিলেন? এটা কি সেই ভিডিও? জন্য না 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 এটাই ভাই, পরিচিতির আগেরটা আগেরটা 90% মান্থলি আসবে। এটাই কি ভিডিও ভাইয়া? না, আগেরটা আগের যে ভিডিও ছিল সেটা। চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 3 মিনিট পরে 10 সেকেন্ড পর আপনি ভিডিওটা ওপেন করেন। হ্যাঁ এটাই। আমি যে ব্রাউজার থেকে অটো আমার নিচে ডিফল্ট, মানে সেখান থেকে আমি তো টানার অপশন পাচ্ছি না। দেখতে থাকুন। 3টা উইন নিব এবং 3টা উইন হলে মার্কেট থেকে বের হয়ে যাব। আমি একটা হরাইজন্টাল লাইন নিয়ে নিচ্ছি এবং একটু মোটা করে দিচ্ছি যাতে করে আপনারা দেখতে সুবিধা পান। খেয়াল করুন, পিছনে একটা রেডের মোমেন্টাম তৈরি হয়েছে এবং মোমেন্টামের যে উইকটা ফেলে সেখানে একটা 3 ক্যান্ডেল এসএমএ তৈরি হয়েছে। যারা কেএফএল এর পেইড বা স্টুডেন্ট জানেন কিভাবে এখানে এসএনআর তৈরি হয়েছে। সো এই পয়েন্ট থেকে আমরা কি করতে পারবো? মার্কেটকে আপে তুলতে পারবো, রাইট? আর মার্কেটের একটু উপরে দেখেন একটা ডাবল টপ তৈরি হয়েছে। সেখান থেকে আমরা মার্কেটকে ডাউনে নামাতে পারবো। আমি একটা হরিজন্টাল লাইন দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই আরেকটু উপরে একটু আমি এগুলো ঠিক করে দিচ্ছি, কালারটা একটু চেঞ্জ করে মোটা করে দিচ্ছি। সো একটু উপরে এখান থেকে মার্কেট ডাউনে ফল করবে, কারণ এখানে একটা ডাবল টপ তৈরি হয়েছে। এখন এই ডাবল টপ অথবা ডাবল বটম সে যাই হোক, মার্কেট যে অ্যাকচুয়ালি ওখান থেকে রিজেকশন খাবে এমন কোনো কথা নেই। তাহলে আমি কিভাবে ওখান থেকে টেক নিব কনফিডেন্টলি? কারণ লস হলে সেটাকে একটা প্রেশার ক্যান্ডেল হতে হবে, এটা আপনারা জানেন। সো ইন কেস আমি ধরেন ডাবল টপ থেকে যেখানে আমি রেড লাইনটা প্লেস করেছি, যদি লস করি আমি কি করব? আবার আপের টেক নিব। এখন যদি লস করি আপেকটা কোন থেকে নিব? ওপেনিং থেকে নিব? অবশ্যই না। যেটা এন্ট্রি পয়েন্ট, যেখানে লাইনটা প্লেস করা হয়েছে, দ্যাট মিনস রেড লাইনটা প্লেস করা হয়েছে, সেখান থেকে আপের টেক নিব, তখন ইনশাল্লাহ উইন হয়ে যাবে। সো আশা করি ওখান থেকে ডাউনে নামবে। আর ডাউনে যদি না নামে, লস যদি করি, তাহলে আমি নেক্সট ক্যান্ডেলে কি করতে হবে সেটা আমার জানা আছে। সো যখন আপনাদের এইভাবে ইচ এন্ড এভরি ডিটেলস সুন্দর করে জানা থাকবে, তখন মনে হয় না আপনাদের জন্য ট্রেডিং খুব কঠিন কিছু।
তাই না? দেখা যাক মার্কেট আমাদের অপরচুনিটি দেয় কিনা। সো যেটা বললাম, মার্কেট যদি উপরে রেড লাইনে যায় ওখান থেকে আমরা ডাউনের ট্রেড নিব, আর নিচে ইয়েলো লাইনে গেলে ওখান থেকে আমরা আপের ট্রেড নিব। দেখা যাক মার্কেট কোন দিকে যায়। মাঝখানে আপনাদের সাথে আমি একটু কিছু কথা বলে নিই। ভাই মনে হয় আপনারা যে যারা ভিডিওর ট্রেডিং এর মাঝখানে অথেন্টিক ডান নলেজ পাশে চান, ডাবল টাচ করলে ফ্রিতে অথবা অথবা 10 সেকেন্ড পেইডে করে যেভাবে ভিডিও চান আগে এখানে বাড়াইতে যুক্ত পারেন হতে পারেন। আপনি ফ্রিতে ট্রেডিং ভিডিওর শিখতে মাঝখানে পারেন, ডান পাশে আর যদি ডিপ নলেজ নিতে চান তাহলে পেইড কোর্সে যুক্ত হতে পারেন। আগামী 4 মে 2026 থেকে আমাদের পেইড ব্যাচ 4 শুরু হচ্ছে। যদি আপনার নলেজকে রিয়েল মার্কেটে, দ্যাট মিনস ওটিসিতে না, রিয়েল মার্কেটে আপনার নলেজকে সেই লেভেলে নিয়ে যেতে চান, মার্কেটকে খুব ভালোভাবে অবজার্ভ এবং বুঝতে চান, পেইড কোর্সে যুক্ত হতে পারেন। সেটা হতে পারে আপনার জন্য একটা ভেরি গুড ইনভেস্টমেন্ট। ওকে, কথায় পরে আসি, আগে ডেটের মনোযোগ দিই। হ্যালো ভাইয়া। বলতে বলতে যেটা হয় টেট মিস করে ফেলি। ভাইয়া জি এটাতে ভাইয়া, নাই, আমি এইমাত্র দেখছি এটাতে নাই। আমি একটা লিংক তাহলে আপনারা পাঠাচ্ছি, দেন এটাতে কেন? আছে। আমি এখন একটা লিংক আপনারটা দিচ্ছি কি শিওর? আপার গ্রুপ। এখন সবাই বিরক্ত হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। রোজ কিছু না 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 লিঙ্ক ভাইয়া, দেন। আমি চেক করে তারপরে চেক করছি। আমি চেক করছি। এইটা লাস্টেরটা তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা একদম লিঙ্ক লাস্টে, দেখছি। একদম লাস্টে। ভাইয়া ভাইয়া লিঙ্কটা কপি করে আপনি যে ব্রাউজারে ফেসবুক ইউজ করেন ওই ব্রাউজারে এটার পেস্ট ভাইয়া করেন, প্রথমে তাহলে আপনি টাইমে বেশিক্ষণ দেখাইতে লাগবো না পারবেন। মনে হয় ভাইয়া, বেশিক্ষণ আপনার লাগবো না, 2-3 মিনিটের মধ্যে ওইটা দেখাবো। আরে ভাই আমি ব্রাউজার তো থেকে ওটাই দেখেন। দিচ্ছি, আপনি যেটা দিচ্ছেন বুঝতে পারছেন, আমি ওটাই দিচ্ছি 3 মিনিটে গেলে ওটা দেখাবে। হ্যাঁ, আমার মনে হয় সেমটাই। আমরা তো একদম কাছেই চলে গেছিলাম, ওই 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 বুঝতেছি না, লাস্ট আমার যে নেটে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলে দেখা যাচ্ছে। এতক্ষণ যে ভিডিওটা চলছে না, ওটা আমি প্রথমে বলছিলাম, ওইখানে নাই। আপনি ভিডিও দেখেন কি ভাই? একটা মিনিট, আমি আমার নেটওয়ার্কটা সুইচ করে দেই। আচ্ছা আসছে। আমি যে ভিডিও দিচ্ছিলাম লাস্ট ওটাই, ওটাতে 10 সেকেন্ডে দিতে হবে। ভাইয়া উনি তো প্রেসার কান্ডে বলতেছে না, লাস্ট সেকেন্ডে যে ফল করার পরে আমি অপোজিট দেখাবো না ডিরেকশনে। এটা। আপনারা কি এখন বলতে চাচ্ছেন এটাও না? ভাইয়া এটাই নিচের লাইনটা ব্রেক করবো এখন 1-2 মিনিট। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে। যে রেড লাইনটা প্লেস করলাম সেটা হচ্ছে কালার টেন্স লেভেল একটা লাইন, রাইট? সো আপনারা যারা জানেন তারা বুঝতে পেরেছেন। সো ইমিডিয়েটলি, আচ্ছা, এই যে এখানে একটা শেখার ব্যাপার আছে, আজকের নলেজ। হ্যাঁ, এটা আমি প্রথম থেকেই দিচ্ছি, দেখেন একটু সব। যারা জানেন না তারা টেলফোনের সাথে যুক্ত হয়ে জেনে নিতে পারেন। এখন আমাদের কাজ হচ্ছে উপরে রেড লাইনে গেলে আমার একটু নিচে নামানো, আর নিচের বেস লাইন আসলে মার্কেটকে উপরে তোলা। এখন দেখা যাক মার্কেট কি আচরণ করে। বরাবরের মতো আজকেও 3টা উইন নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবে। দেখা যাক। আমি একটা আপনাদের হেল্প করে নেই, এটা কিন্তু এখন পর্যন্ত, সরি একটু টেনে নিচ্ছি, এই ক্যান্ডেলটা দেখেন 50 সেকেন্ড পর্যন্ত এই লাইনে আসে নাই, রাইট? 55 সেকেন্ড পর্যন্ত, ঠিক কি না? জি ভাইয়া। জি ভাইয়া। বলবে এক্স্যাক্টলি আজকে যে নলেজটা দেওয়া হলো সেই নলেজের রিটেট দেখেন লাস্টে। তার মানে কি, সেটা এক্সস্টেড ক্যান্ডেল, আর এক্সস্টেড ক্যান্ডেলের ব্যবহার কিভাবে করছি সেটা একটু দেখেন। রেড লাইনে গেলে মার্কেটকে নিচে নামানো, টাইম খেয়াল করবেন। মার্কেটকে উপরে তোলা। এখন দেখা যাক মার্কেট কি আচরণ করে। বরাবরের মতো আজকেও 3টা উইন নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবে। দেখা যাক মার্কেট আমাদের 3টা উইন দেয় কিনা এবং কত। ওকে ওকে, কথা পরে বলি। আমি এইখান থেকে একটা আপের ট্রেড নিচ্ছি এবং লজিকটা ব্যাখ্যা করছি। আপের ট্রেড নিলাম, কেন নিলাম সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। ক্যান্ডেল একদম লাস্ট সেকেন্ডে খেয়াল করেছেন কিনা জানি না, পিছনের ক্যান্ডেলটা যেটা মাত্র ক্লোজ হলো একটু আগে, লাস্ট 1 থেকে 2 সেকেন্ডে বেস লাইনটা ব্রেক করে নিচে ক্লোজ করেছে। তার মানে এটা দুটো ব্যাখ্যা হতে পারে। এটা হতে পারে একটা প্রেসার ক্যান্ডেল, বাট যেহেতু লাস্ট সেকেন্ডে ফল করেছে প্রেসার ক্যান্ডেল নাও হতে পারে। সো
ইমিডিয়েট রেজাল্ট যেটা হওয়া উচিত, নেক্সট ক্যান্ডেলটা হয় ছোট্টখাট্টো একটা রেড ক্যান্ডেল হবে অথবা গ্রিন ক্যান্ডেল হবে, এটা আমার বিশ্বাস। ছোটখাটো রেড ক্যান্ডেল হলে যতটুকু স্পেস রাখার দরকার সেইটুকু স্পেস চোখে নিয়েই আমি টেটটা প্লেস করেছি। কারণ ছোটখাটো রেড ক্যান্ডেল হলে টেটটা আমাদের উইন হয় অথবা একটা গ্রিন ক্যান্ডেল হবে। এখন এখানে লক্ষণীয় বিষয়, এটা যদি ছোটখাটো একটা রেড ক্যান্ডেল হয় তাহলে আগেরটা প্রেসার ক্যান্ডেল ছিল, আর এটা যদি বড়সড় একটা গ্রিন ক্যান্ডেল হয়ে আবার পেস লাইনের উপরে চলে যায় তাহলে এটা প্রেসার ক্যান্ডেল। এই কথা দিয়ে কি বুঝতে পারলাম? একটু রেসপন্স লাগবে, কারণ আপনাদের বোঝানোর জন্যই থামলাম। এটা ছোটখাটো একটা রেড ক্যান্ডেল যদি হয় তাহলে আগের ক্যান্ডেলটা প্রেসার ক্যান্ডেল, যেটা আপনাদের আজকে শেখানো হয়েছে। মানে সেকেন্ড ক্যান্ডেলটা কনফার্ম করছে আগের ক্যান্ডেলটা প্রেসার ক্যান্ডেল এই এই বিশেষ সিনারিওতে। তার মানে জি ভাই। তখন সাপোর্টটা রেজিস্ট্যান্স হবে। বুঝতে পারছি? দেখতে জি থাকুন। ভাইয়া বুঝতে পারছি। ছিল না। দেখেন আমাদের ডেটটা চিকন হয়ে গেল, তার মানে আগের ক্যান্ডেলটা প্রেসার ক্যান্ডেল। যেহেতু প্রেসার ক্যান্ডেল আমি এখান থেকে আবার ডাউনের ট্রেড দিতে পারবো, কারণ কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। জাস্ট ট্রেডটা নিয়ে নিচ্ছি, তারপরে কথা বলছি। এখান থেকে ট্রেডটা একটু রিস্ক আচ্ছা, পড়ে গেল। যেখানে পড়ুক, তার মানে একই সাথে দুইটা ট্রেডের লজিক আমরা বুঝতে পারছি। ভাই জি এটা ভাই তো জি 10 ভাইয়া। সেকেন্ডের ভিতরে টাচ করছে। জি জি ভাই। 10 সেকেন্ডের ভিতরে কাজ করছে ভাই। কি হয়ে গেল, যেহেতু আগের ক্যান্ডেলটা প্রেসার ক্যান্ডেল, দূরত্ব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটাও বলছি ভাইয়ারা। একটা জিনিস নিয়ে থাকবেন না, ওভারঅল নলেজটা মাথায় ঢুকাবেন। যেখানে একটু knowledge কথা বলেন, ওই একই knowledge তো দুইটা প্লেস। নিচেই ক্লোজ দিবে, বাট একটু রিস্কি হয়ে গেল, কারণ আমার ডেটটা মার্কেটে নড়াচড়ার কারণে একটু নিচে পড়ে গেছে। সো একটু নিচে পড়ার কারণে ডেটটা লসও হতে পারে, 58 হয়ে গেছে, বাট বেস লাইনের নিচে ক্লোজ হবে, দ্যাটস ফর শিওর। দেখা যাক, এখন একটু লাকের ব্যাপারে দাঁড় হয়ে গেল, যে যেহেতু একটু নিচে পড়েছে, লসও হতে পারে উইন হতে পারে। ওকে, উইন হলো আলহামদুলিল্লাহ, আর লস হলে আমরা আবার রিকভারি করবো। ওকে, আলহামদুলিল্লাহ উইন হয়ে গেল, ঠিক আছে। সো দেখেন, ওকে, এই পর্যন্তই। মনে হয় যে এখান থেকে কিছু শিখতে পারবো, রাইট? জি সো এই ভাইয়া ভিডিওটা বুঝছি। সবাই দেখবেন। এই ভিডিওর একটু বিবরণ দিয়ে রাখেন যে আজকের ক্লাসের ভিডিও যেন বাকি সবাই দেখে শিখে নিতে পারে, যাতে ভাইয়া সবারই এই উপকার হয়। ক্যান্ডেলটা জি, যে 10 সেকেন্ডের ভিতরে এসএনআর লাইন টাচ করে ফেলছিল গ্রিন হয়ে। দূরত্ব আমি বলছি যে দূরত্ব আমাদের ম্যাটার। দূরত্ব খুব বেশি ছিল? ছিল খুব বেশি ছিল না, মাঝারি দূরত্ব ছিল, অথবা আপনি কমের পক্ষে বলতে পারেন, রাইট? 0.45 এরকম তো ছিল। 0.45 থাকুক, 0.45 কি খুব বেশি দূরত্ব? না ভাই, ডিস্টেন্সের আশেপাশের ক্যান্ডেল, আশেপাশের পারিপ্রকাশ্যের সাথে খেয়াল করেন, প্রত্যেকটা ক্যান্ডেল, আপনি যদি বলেন এখানে 0.45, তার প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে কাউন্টেবল ডিস্টেন্সের ক্যান্ডেল, ঠিক কিনা? আশেপাশের জি ভাই। 4-5টা ক্যান্ডেল, তার মানে এটা খুব বেশি দূরত্ব না। আমি এখানে যেটা খেয়াল করছি, 5 সেকেন্ডের পরে গেছে, তখন আমি 5 সেকেন্ড কাউন্ট করছি। কিন্তু এই ক্যান্ডেলটা যদি এইখান থেকে শুরু হইতো, যেখানে মাউসটা ধরে আছি, তখন আমি 10 সেকেন্ড পর্যন্ত বাউন্ডারি ধরতাম। 10 সেকেন্ডের ভিতরে গেলে তখন আমি অন্য কিছু চিন্তা করতাম। কিন্তু যেহেতু দূরত্ব কম, 5 সেকেন্ড পার হয়ে যাওয়ার পর গেছে, তারপর আমি টেট দিছি, রাইট? নাকি আবার রিপিট করে দেখবো? না ভাইয়া ঠিক আছে, এটা 10 সেকেন্ডে গেছিল, 51 সেকেন্ডে, 51 এই যে সেকেন্ড বাকি দেখেন, থাকতে গেছিলাম। হ্যাঁ ওকে, হ্যাঁ। আচ্ছা আমরা এখান থেকে এটা নাই, পরেরটা, রাইট? টানলে বেশি টানা হয়ে যায়। এই যে এই যে 53 সেকেন্ড, তখনও কিন্তু যায় নাই, রাইট? তার মানে 7 জি জি সেকেন্ড জি অলরেডি গন। ডাউনের ট্রেড নিতে পারবো, কারণ এখন তো এইভাবে একটু দেখে নিবেন। ওকে, জাস্ট এটা নিয়ে নিই। আশা করি বুঝতে পেরেছেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করি। ড্রয়িং এ যান, হ্যাঁ ড্রয়িং যেখানে করতেছিলেন ওইটা ওপেন করেন। জি, বলেন। ভাই এটা যদি রেড ক্যান্ডেলটা প্রথমে উপরে উইক ফেলে আসে, তারপরে যদি 10 সেকেন্ডের মধ্যে যায়, ওটা কি কোনো ইফেক্ট ফেলবে? বুঝি নাই। ওই যে রেড ক্যান্ডেলটা, বড় রেড ক্যান্ডেল, এটা যদি প্রথমে উপরের দিকে চলে যায় 5 সেকেন্ড, 1-2 সেকেন্ড, বড় উপরে উইক ফেলে তারপরে 15 সেকেন্ডের মধ্যে লাইন ক্রস করে, তখন কি এটা প্রেসার ক্যান্ডেল হবে? না, 10 সেকেন্ডের ভিতরে লাইনে আসতে হবে, মানে ম্যাক্সিমাম 10 সেকেন্ড, যত আগে আসবে তত ভালো, প্রেসার ক্যান্ডেল হওয়ার জন্য ভালো। আর যদি 10 সেকেন্ডের পরে আসে তাহলে প্রেসার ক্যান্ডেল নাও হতে পারে। উপরে বড় উইক ফেলে আসলেও ভাইয়া প্রেসার ক্যান্ডেল হবে না? হ্যাঁ হতে পারে, যদি 10, সে কথার কথা এখান থেকে আমি বুঝাচ্ছি, দাঁড়ান।
এই ক্যান্ডেলটা আপনার প্রথমে কি করছে আচ্ছা যাই হোক, এটাকে ভ্যালিড ক্যান্ডেল বানিয়ে দিয়ে আগে, আচ্ছা ধরে নেন ভ্যালিড। ওকে, এই ক্যান্ডেলটা প্রথমে উপরে গেছে, এটা আপনার কথা। জি জি ধরেন 1-2 সেকেন্ডে গেছে, গিয়ে 8 সেকেন্ডের ভিতরে এখানে চলে আসছে, এই ক্যান্ডেল তার প্রেসার ক্যান্ডেল হবে, বুঝাতে পারছি? উপরে আচ্ছা গেছে সেইখান থেকে, তার মানে কি দূরত্ব আরো বাড়ায় নিল না কমায় নিল? বাড়াই নিছে। দূরত্ব বাড়ায় নিয়ে 8 সেকেন্ডের দূরে গেছে, মারাত্মক ব্যাপার তো, তাই না? কারণ এটা প্রেসার ক্যান্ডেল হওয়ার পক্ষে সবচেয়ে সম্ভাবনা বেশি, ঠিক কি? যদি মার্কেট অতিরিক্ত এরম এরম না করে, অনেক সময় করে না, তখন তো ট্রেডই নেওয়া উচিত না, কারণ মার্কেটের গতিই ঠিক নাই। কিন্তু এইভাবে গিয়ে 7-8 সেকেন্ড অথবা 10 সেকেন্ডের ভিতরে এখানে যাওয়া মানে, ওটা তো আমি প্রেসার ক্যান্ডেলের পক্ষে এমনি কনফার্মেশন না দেখেই ট্রেড নিয়ে ফেলবো, এবার তেমন হয়ে যাবে। অথবা কোন রকম ভাবে বুঝবো যে নিচের গতি আছে, এখান থেকে ডাউনের ট্রেড নিবো, ওটা আরো বড় ক্যান্ডেল হবে। আমরা অনেক সময় যেটা করি, একটা ক্যান্ডেল ধরেন এখানে কোনো লাইন আছে, ধরেন এখানে কোনো রেজিস্ট্যান্স লাইন আছে, ক্যান্ডেল কি করতেছে, এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, হওয়ার পর 30 সেকেন্ডের ভিতরে এখানে গেছে, আমরা কি করি, এইখান না ধরেন প্রথম 10 সেকেন্ড এখানে গেছে, এতখানি ডিস্টেন্স অতিক্রম করছে, এখানে একটা রেজিস্ট্যান্স লাইনও আছে, আমরা কি করি, ধাপা ধুপে এখান থেকে 3-4টা ডাউনের ট্রেড নেই, নেই কিনা? জি ভাইয়া। নেই, যে কত আর যাবি, ক্যান্ডেল এখানে যায়, তখন ভাবি যেহেতু ওখানে 2টা ট্রেড নিছি, রিকভার করার জন্য এখানে 4টা ট্রেড নেই, নেই কিনা? ক্যান্ডেল এভাবে শেষ হয়, রাইট? কারণ 10 সেকেন্ড এখানে গেছে, এটা প্রেসার ক্যান্ডেল হবে রে ভাই, এই জ্ঞানটাই তো আমাদের নাই। এইভাবেই আমরা ফকির হয়েছি। একে তো নেওয়া উচিত না, আমি জাস্ট বললাম যে আমাদের ব্যাড হ্যাবিট গুলা কি, কারণ আপনাদের অবগতি উত্তরে জানাই, আমিও এরকম কাজ করছি, না জেনে করতে গেছি, এইভাবে আমার পাপ আমি অনেক ধরনের করছি খাইছি, দেখে অনেক ধরনের খাইছি। পাপটা মনে আছে, ঠিক আছে? কারণ আমি জানি যে আমি যা করছি আপনারাও তাই করেন, কারণ প্রতিটা ট্রেডারই সেম বাবু কাজ ভাই, করে ব্যর্থতার পর্যায়ে। যে এইখানে 2টা এটা ট্রেড দিয়ে আমার অনেক লস, খাইছি। তার মানে এখানে 4টা ট্রেড, 6টাই লস হবে, কারণ 10 সেকেন্ডে যখন এখানে গেছে এই ক্যান্ডেল, এইখান থেকে আরো উপরে যাবে, অ্যাটলিস্ট এইখানে বাধা পেয়ে আবার উপরে যাবে। এগুলো আমাদের জ্ঞানে নাই দেখে আমরা ভুলগুলা করি। ভাই আপনি এর আগে যে সিনারিওটা করলেন, এই যে প্রেসার ক্যান্ডেলের পরে যদি একটা ইনসাইড ক্যান্ডেল হয়, তখন কি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে সাপোর্টটা? আমি মনে হয় এই কোয়েশ্চেনের অ্যান্সার দিছি, আমি জানি যে প্রথমটা যদি ভ্যালিড কারণে লস না হয়, দ্যাট মিনস ট্রেড নেওয়ার মতো অবস্থান থাকে, বাট আপনার লস হয়েছে, মানে কোনো লসের কারণ নাই তারপরেও লস হয়েছে, তখন এখানে ইনভ্যালিড ক্যান্ডেল থাকলে মোস্ট অফ দ্য টাইম রেজিস্ট্যান্স কি করবে ভাইয়ারা? রেসপন্স করি, কাজ করবে। কাজ করবে ভাই। কাজ করবে। কিন্তু যদি আপনি থিওরিটিক্যালি বলেন, তাহলে তো ইনভ্যালিড ক্যান্ডেল থাকলে ট্রেড নেওয়া উচিত না, কারণ ইনভ্যালিড ক্যান্ডেল লসের কারণ। কিন্তু আগেরটা যেহেতু খারাপ ভাবে লস দিছে, পরের বার ইনভ্যালিড ক্যান্ডেল থাকলেও উইন দেওয়ার কথা, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে বলা। আর থিওরিটিক্যালি বললে ইনভ্যালিড ক্যান্ডেল থাকলে লস কি বলে ট্রেড নেবেন না। কিন্তু আপনাদের তো প্র্যাকটিক্যাল লাইফে যাত্রা করতে হবে, আমি প্র্যাকটিক্যাল কথাই বলতে পছন্দ করি। আমি এখানে যদি লসের কারণ না থাকে এই পয়েন্টে, তারপরে যদি এই ক্যান্ডেলটা এসে লস দেয়, তারপরে যদি একটা ক্যান্ডেল এভাবে আসে, কিভাবে ক্যান্ডেল আসলো দেখে একটু বোঝার ট্রাই করি, এভাবে আসলো, তাহলে তো এরপরের ক্যান্ডেলটা আমাদের ট্রেড নেওয়া উচিত না, এটা তো একটা সুন্দর ইনভ্যালিড ক্যান্ডেল, তাই না? রাইট? কিন্তু আমি এর পরের ক্যান্ডেল এখানে গেলে ট্রেড নিব, কারণ আগের বার আমি কোনো কারণ ছাড়া লস খাইছি, এবারও কারণ থাকার পরে উইন দিবে, বুঝাতে পারছি? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সিনারিওর কথা বললাম। অনেক সময় এরকম ভাবেও দেয়, ইনভ্যালিড ক্যান্ডেল থাকা বড় উইন। এটাই তো বলতেছি, খালি থিওরি কপচালে হবে না তো, বাস্তব লাইফে মার্কেট কিভাবে চলে সেই অভিজ্ঞতা হচ্ছে জ্ঞানের চাইতেও বেশি কিছু, কারণ সেভাবে আরেকজন সফল হয়েছে, রাইট? অনেক সময় সেশন চলাকালেও ইনভ্যালিড ক্যান্ডেল থাকলেও প্রফিট দিয়ে দেয়। তো আজকের ক্লাস কেমন লাগলো? খুব খারাপ? আলহামদুলিল্লাহ ভাই, সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস আলহামদুলিল্লাহ এটা ভাই, ভাই। ভালো হয়েছে এটা। অসাধারণ ভাই। ইম্পর্টেন্টের পাশাপাশি মানে রিভাইজ না দেওয়া পর্যন্ত একটু কনফিউশন আছে। আগে তো ভাইয়া আমরা এসএনআর পয়েন্টে যে কোনো টাইমে গেলেই এন্ট্রি নিতে হবে, এখন তো দেখে দেখে নিতে হবে। এতদিনের অভিজ্ঞতায় যেটা বুঝছি ভাইয়া, পথের ফকির হওয়া থেকে রক্ষা করছেন ভাই আজকের ক্লাস দিয়ে। রাইট ভাই। যতখানি বলতেছেন যে দেখতে হবে দেখতে হবে না, আপনি একটা মাস খালি ট্রাই করেন, আপনার চোখ যে কিভাবে উষ্টু হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না।
আপনি এই যে একবার এটা দেখতে হবে, ভাই বলছে এখান থেকে রিজেকশন নেওয়া দেখতে হবে, অ্যাকচুয়ালি ভাই কিছুই দেখতে হয় না, আপনার অটো দেখা হয়ে যাবে, মানে এর জন্য আলাদাভাবে মাথায় চাপ পড়বে না, আপনি অভ্যস্ত হয়ে যাবেন, একটা মাস কষ্ট করেন সবকিছু চোখে হয়ে যাবে, ঠিক ভাই আছে? আপনি অভ্যস্ত ক্লাসে হওয়ার ব্যাপার। যেভাবে বোঝান মানে আসলে এত মাস লাগে না, আমি তো এই যে কোর্স করছি ইনশাল্লাহ আপনি যেভাবে বোঝান ওইটাই মাথায় ধরে যায় ইনশাল্লাহ। আজকে সবচেয়ে ভালো লাগলো এই যে বড় ক্যান্ডেলটা এরকম করে যে কত লস খাইছে ঠিক নাই ভাই। এখন তো বুঝতে পারবেন, আজকের পর তো বুঝতে পারবেন যে এটা প্রেসার ক্যান্ডেল হবে, রাইট? জি ভাইয়া। জি ইনশাল্লাহ। এই জ্ঞানটাই অনেক কিছু। আমাদের কি হয়, আমি একটা কথা বলি আপনাদের, আমরা তো আজ পর্যন্ত আছে কয়টা, 12 নাম্বার ক্লাস, রাইট? মানি ম্যানেজমেন্ট ক্লাস বাদ দেন, তাও তো 11টা নলেজের ক্লাস করছি। তো আপনাদের কি মনে হয় যে 11টা নলেজের ক্লাসে কম নলেজ নিয়ে কথা হয়েছে? তা কিন্তু হয় নাই। এখন প্রত্যেকটা নলেজ একটার সাথে আর একটা কানেক্টেড, কিন্তু যখন সবকিছু কানেকশনটা ঠিক মতো করতে পারবেন না, তখন সেটা হয় বোমা। বুঝাইতে পারছি? জি ভাই। জি আপনি এখানে একটা নর্মাল ট্রেডার কি করবে, আপনাদের কথা বাদ দিয়ে, আপনারা তো ইনশাল্লাহ অনেক ভালো করবেন, বাকিদের কথা বলতেছি। এখান থেকে আহ, আমরা কি করব নর্মালি, আমরা তো প্রেসার ক্যান্ডেলের হিসাব জানি না, 10 ক্যান্ডেল 15 ক্যান্ডেল এত খেলা তো আমরা জানি না। যদি মানে বাকিদের কথা বলতেছি, আপের ট্রেড নিব, লস হইলে কি করব, বলে মার্টিঙ্গেল নাও, এখান থেকে আবার ডাউনের ট্রেড নাও। বাজারের কথা বলতেছি, আপনারা সবাই যারা একটু পুরানো ট্রেডার তারা সবাই জানেন, কারণ এগুলো আমিও কোর্স করছি, টাকা দিয়ে করছি রে ভাই। জি ভাই। লস, ডাউনের ট্রেড নাও, ওটাকে বলে মার্টিঙ্গেল। ডাউনের ট্রেড নিয়েও লস, কিন্তু ভিতরের যে গোমরের কথা, এখানে এন্ট্রি পয়েন্ট ছাড়া ট্রেড হয় না, এটা লাস্ট সেকেন্ডে এক্সস্টেড ক্যান্ডেল কিনা, তাহলে কিভাবে কিনবে, এত গভীরের জ্ঞান না আমি প্রথম জীবনে পাইছি। আপনারা হচ্ছে বাংলাদেশি কোনো মেন্টরের কাছ থেকে যদি করে থাকেন, কারণ নাম নেওয়ার দরকার নাই, তখন বলবেন যে মেন্টর হয়ে মেন্টরের দুর্নাম করে, ওই বদনাম নিতে চাই না। আপনারা পাইছেন? সত্যিকারে বলেন, কেউ না বলে ভাই। জানে জানে একটা জিনিস, সেটা ভাইয়া সিগন্যাল এন্ট্রি দেওয়া। পয়েন্ট যে আছে এটাই জানি। খালি বলে হবে না, নামবে না। মার্টিঙ্গেল জানা যায়, ওরা ভাইয়া মার্টিঙ্গেল, এটা মার্টিঙ্গেল না। এই যে রেড ক্যান্ডেলটা আছে মারবুজো টাইপের, এরকম ভাবে যদি কি প্রেসার ক্যান্ডেল হওয়ার চান্স আছে কি মারবুজো টাইপের? লাস্টের 5 সেকেন্ডে যদি এই ক্যান্ডেল হয়ে থাকে, যেমন বললাম হুট করে বডি ক্রস করে ফেলছে, তখন মারুগুজু ক্যান্ডেল হলে তো আপনার ঘটনা আরো পক্ষে। মারুগুজু ক্যান্ডেল যদি এভাবে যায়, তখন আপনি আরো শিওর হইলেন নেক্সট ক্যান্ডেল ছোটখাটো হইলেও গ্রিন ক্যান্ডেল হবে। আর আপনার এত রিস্ক নেওয়ার দরকার কি, একটু সেফটি মার্জিন নিয়ে একটু রেট হইতে দিবেন, তারপর ট্রেড নেন। আপনার এই ডেটটা পড়া উচিত, এক্সাক্ট পয়েন্ট হচ্ছে যে এইটা যদি ওটা এই পয়েন্টটা বুঝাতে পারছি। জি ভাইয়া আপনি তো বলছিলেন যে 2 পিপ, এখানে 0.2 পিপ না হইব? ওই 0.2 পিপ বলতে 2 পিপ বলছি, ওটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হ্যাঁ ঠিক এটা আছে? 0.2 পিপ। না ভাই, এটা 2 একটু পিপ তো কনফিউশন বিশাল ছিলাম আর কিছু, কি। ওটা হ্যাঁ ভুলে ভাই বলে ওটাই। বলছি। প্রেসার ক্যান্ডেলের চেয়েও বড়। 2 পিপ তো বিশাল কিছু, ওটা ভুলে বলছি। জি ভাই। কারেকশন, আপনাকে কোশ্চেন করার জন্য ধন্যবাদ, নাহলে এই এটা মেসেজটা বুঝে সবার নিতে কাছে হবে। ভুল ভাবে যাইতো। ওকে, কারেকশন, ওটা 2 পিপ না 0.2 পিপ হবে। তবে ভাই এই নলেজটা যদি একটু আগে বলতেন এতটা লস হইতো না ভাই, খালি এই বড় ক্যান্ডেল দেখেই খালি লস হইতো। আর ভাই আমাদের প্র্যাকটিস হয়ে যেত এতদিনে। ভাই আপনারা কি ক্লাসটা সব শেষ করছেন, পেড না বেসিক না সব শেষ করছেন? তাহলে আপনি এভাবে কোশ্চেন কিভাবে করেন একটা মেন্টরে? উনি জানে যে কোন সময় কি দিতে হবে। একটা কথা দিতে হলে এটা সত্য যে আমরা একটু পাকনামিটা বেশি করি, এজন্য আমাদের এই অবস্থা। আপনার একা না, আমার নিজের, আমিও ধ্বংসের পথে। আচ্ছা, যদি আমরা এই দ্বন্দ্ব না করি। মানুষের খারাপ সময়ের একটা শেষ আছে, অন্ধকারের পরেই আলো আছে। ওকে, আমি বলছি যে আমার লাইফের একদম ধ্বংসের শেষ থেকে আমি উঠে আসছি, তো আমিও আশা করব আপনারা আমার মতো অতখানি ক্ষতিগ্রস্ত না হন, তার আগে উঠে আসেন। উঠে অবশ্যই আসা ভাই। যে কোনো সময়ে যায়, আপনার ভিতরে সে জেদটা থাকা উচিত, দমটা থাকা উচিত, তাহলে সবকিছুই সম্ভব। কারণ আপনি পৃথিবীর যে সৃষ্টির সেরা জীব, রাইট? সো আপনার পক্ষে সম্ভব, খালি একটু মনের বিশ্বাসটা থাকা উচিত আর জেদটা থাকা উচিত, অনেক কিছুই সম্ভব আপনি চাইলে। রাইট ভাই। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ যে জায়গায় এসেছি ইনশাল্লাহ এখান থেকে আমরা সাকসেস হব। এখন বাইরের কথা বলে ভাববেন না যে আমি আমার প্রচারণা করতেছি অথবা টাকা ইনকাম করার ধান্দা করতেছি, দয়া করে ভাববেন না। ওটা আমি না মনে ভাই, করি আমি ততখানি তো আপন হয়েছেন। আমি এই কথাটা যেটা বলতেছি, যাদের ইন্ডিকেটর নেওয়ার সামর্থ্য আছে, ট্রেডিং এ এই $20, $25, $30 জাস্ট
30 টাকাও না। যখন ট্রেডার হবেন ইনশাল্লাহ তখন বুঝবেন। কিন্তু ভাইয়া ইন্ডিকেটর যাদের নেওয়ার সামর্থ্য আছে নিয়ে নেন, আপনাদের অনেক কাজে আমি লাগবে। আমি আর একটা যদি কথা মনে বলি ভাইয়া। করেন যে আমি পেইডের প্রমোশন করতেছি তাহলে নেওয়ার দরকার নেই, ঠিক আছে, যে আমার ভাইয়া কাছে আমি 2টা একটা কথা টাকা বলি। আসবে। জি ভাই নেই বলতে আপনার একটু সময় বলার আগে আমরা থিঙ্ক করে রাখছি আর কি, অনেকে নিবে আর কি। ভাইয়া আমি একটা কথা বলি ভাইয়া। জি জি অবশ্যই। এই যে আমি আজকে থেকে এই পেড ভার্সন নিছি আর কি, সাবস্ক্রিপশন ইন্ডিকেটরের। এক্সপিরিয়েন্স আমার কেমন? ট্রেডিং ভাই আমার ট্রেডিং লাইফের ফার্স্ট টাইম আমি এতদিন গেছি কিভাবে এই যে 3 ক্যান্ডেল এসএনআর হচ্ছে, কালার চেঞ্জ লেভেল এসএনআর হচ্ছে, আমি ভালো করে ইয়ে করতে পারি নাই, সাথে সাথে ধরতে পারি নাই। ইন্ডিকেটর আমাকে এটা হেল্প করছে ভাইয়া। আমি আজকে আল্লাহর রহমতে 14টা ট্রেড নিছি ভাইয়া, 12টা উইন দিছে আমাকে আলহামদুলিল্লাহ। আর চোখকে আরাম দিছে নাকি, মাথাটাকে আরাম দিছে নাকি, এটাকে আরেকটা আসল আরাম কথা বলতে বলেন। ভাইয়া আমি এরপরে মার্কেট থেকে যে বের হইছি ভাই, আমি আর ঢুকি নাই ভাই, রিল্যাক্সে কিন্তু আমি শুয়েছিলাম ভাই। একটা অনেস্ট কথা অনেস্টলি বলি, আপনি যে $200 প্রফিট করলেন, আপনি কোন মানি ছিলেন ভাই? ভাইয়া একটু একটু মানে এক্সাইটেড ছিলাম ভাইয়া, ইন্ডিকেটর পাইছি তো। এই জিনিসটা ধ্বংস করে দিবে কিন্তু। একদিনে $200 মানে বুঝেন? আমরা আপনার ব্যালেন্স কত ছিল সেটা যদি 1200 সেই না থাকে শেয়ার করেন। 1200 ছিল, 1200 ছিল ভাইয়া। 1200 থেকে $200 মানে কত পার্সেন্ট? কেউ একজন আমাকে হেল্প করি। প্রায় 150%-এর উপরে। কত পার্সেন্ট? 20% মানে আপনি বুঝেন যে কি? সবই ভালো, কিন্তু প্রফিটটা নিয়মে করলে আরো ভালো। কারণ আমি চাই আপনি টিকে যান মার্কেটে, মার্কেট থেকে হারিয়ে না যান। এজন্য বলা, আমি আপনাকে আঘাত করার জি জন্য বলতেছি না। কারণ না আমি না চাই ভাইয়া, আপনি বুঝছি আপনি ভাইয়া, আমার একটা গর্বের কারণ হন, যেন আমি একটা সময় বলতে পারি যে ইনশাল্লাহ। সম্রাট ভাই আমার স্টুডেন্ট ছিল। হয়তো জি ভাইয়া। আমার চেয়েও বড় ট্রেডার হয়ে যাবেন, কিন্তু গর্বটা তো থেকে যাবে আমার, তাই না? ভাইয়া ইনশাল্লাহ আমি এই বললাম তো ভাইয়া, ইন্ডিকেটর যেহেতু পাইছি আমি প্রতিদিন হয়তো 2টা সেশনে 10% পর্যন্ত টার্গেট রাখবো, বা আপনি 6 আপনি 6 7। মাসেরটা নিছেন নাকি? ভুলে গেছি। জি 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 6 মাসের ভাইয়া। আচ্ছা, ইন্ডিকেটর পাইছেন বলে যত ইচ্ছা তত ট্রেড করবেন না। আমি মানি ম্যানেজমেন্টের আরেকটা ক্লাস করাবো, ওই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবেন। যেভাবে বলবো সেভাবেই মানবেন আশা করি। কেন মানবেন? আমার খুশির জন্য না, আপনার ভালোর জন্য। ওকে? আর আপনার জি ভালো হলে ভাইয়া আমিও খুশি হব। বস ইনশাল্লাহ। 1 মাসের ইন্ডিকেটরটা কত ছিল যে বস? 1 মাসের 1 মাসের $25 ছিল। এরপরে হবে 35, 16 তারিখের পরে 35। ওকে, এবার যদি কারো কোশ্চেনের ক্লাস না থাকে, এবার আপনার একটা আউটসাইডের ক্লাসের কথা বলতে পারেন। কেউ একজন কি বলতেছিলেন, যদি আমার অ্যান্সার দেওয়া সম্ভব হয় দিব। আর যদি কোশ্চেনের ক্লাস সরি ক্লাসের কোশ্চেন থাকে তাহলে ক্লাসের কোশ্চেন আগে শেষ করো। ভাইয়া এখানে একটা কোশ্চেন ছিল। বলেন। এই যে এটা লাল দাগ যেটা দিছেন, ঠিক আছে, এটা যে ছোট একটা হয়েছে, এটা যদি রেড ক্যান্ডেল হয়, হ্যাঁ এটা যদি রেড ক্যান্ডেল হয়, হ্যাঁ ওই ক্ষেত্রে তো তৃতীয়টা মোমেন্টাম হওয়ার সম্ভাবনা থাকবে। বুঝি নাই, এটা রেড ক্যান্ডেল হলে এটা তো সেকেন্ড ক্যান্ডেল। হ্যাঁ সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল কি এই ছোটই হবে? আচ্ছা ধরে নিলাম, আমরা আগে এক্সাক্ট চোখে আনলে বুঝতে সুবিধা হয়, রাইট? জি জি এটা এটা একটা রেড ক্যান্ডেলই হয়েছে ধরে নিন ফর এক্সাম্পল। এখন কোশ্চেন বলেন। জি এখন তো প্রেসার ক্যান্ডেল হয়েছে, আমরা যে এইখান থেকে এন্ট্রি নিব 2 পিপ দূরত্ব থেকে, এটা কি না, প্রেসার রেড ক্যান্ডেল ক্যান্ডেল? হলে তো নিব না ভাইয়া, এক্সজস্টেড ক্যান্ডেল হলে নিব। প্রেসার ক্যান্ডেল আর এক্সজস্টেড ক্যান্ডেল কিন্তু আলাদা। মানে লাস্ট 5 সেকেন্ডে যদি এভাবে হয় সেটাকে আর প্রেসার জি ক্যান্ডেল জি বলা যাবে না। সেটা প্রেসার ক্যান্ডেল হতে পারে যদি এর পরের ইমিডিয়েট পরের ক্যান্ডেলটা সেম কালারের হয়, তখন আপনি এটা প্রেসার ক্যান্ডেল ধরবেন। আদারওয়াইজ এটাকে এক্সজস্টেড ক্যান্ডেল বলতে হবে। ওকে? তার মানে তখন আপনি 2 টিপ নিচ থেকে আপনি আপের ট্রেড নিতে পারবেন কি? বুঝতে পারছি। রেজিস্ট্রেটকে সাপোর্ট বানাইতে পারবো? রেজিস্ট্যান্সকে সাপোর্ট আমি বলি এখানে কোশ্চেনের জন্য বলি, কোশ্চেন করেন, কারণ কোশ্চেন করলেই মাথা খুলবে, আদারওয়াইজ তো খুলবে না। আমার হয়তো বলার ইচ্ছা আছে কিন্তু আমি জানি না আপনি কি জানতে চান, সেজন্য বলতে পারি না, ব্যাপারটা এমন। সো কোশ্চেন এর জন্য আমি কোশ্চেনকে অ্যাপ্রিসিয়েট করি। যেটা বললেন আমি এখানে যতখানি দুইজনের অ্যান্সারটা একবারে দেওয়ার চেষ্টা করতেছি, কম্বাইন করে দেখেন। সো এইভাবে যখন আসলো, ওকে, লাস্ট 5 সেকেন্ডে আসছে, তার মানে এটা মোস্ট অফ দ্য কেসেস এক্সজস্টেড ক্যান্ডেল হবে, রাইট? তো এক্সজস্টেড ক্যান্ডেল হওয়ার কারণে আমরা কি করব, এইটাকে যখন এই ক্যান্ডেলটা ইমিডিয়েট পরের ক্যান্ডেলটা
দুই পিপের মতো নিচে নামবে, আমরা কি করব, আপের জন্য ট্রেড নিব। এই পর্যন্ত ক্লিয়ার, রাইট? ধরেন এই ক্যান্ডেলটা এভাবে শেষ হলো, ধরেন আপনার ট্রেড পড়ছে কোথায়, আপনার ট্রেড পড়ছে হচ্ছে এই বরাবর, ওকে? এটা তো জি উইন, 2 পিপ নিচে। এটা তো উইন। জি উইন। এখন এই ক্যান্ডেলের সেম কালার হইছে, জি সেম কালার হয়েছে। তার মানে এক্সস্টেড ক্যান্ডেল বিকাম প্রেসার ক্যান্ডেল। অ্যান্সার পাচ্ছি? হ্যাঁ, এইবার দুইটা একসাথে। মার্কেট যখন এইখানে যাবে, এখান থেকে আপনি ডাউনে ফেলতে পারবেন এভাবে। কিন্তু এটা একটা কেস, এটা একটা কেস, আমি শেষ করি তারপরে কোশ্চেন নিচ্ছি। ঘটনা একটু উল্টে গেল, কেমন? এই ক্যান্ডেলটা আপনি যখন নিচে নামছে 2 পিপ সেফটি মার্জিন নিয়ে আপের জন্য ট্রেড নিছেন, এটাই ভাবে শেষ হয়েছে, ওকে? আপনার ট্রেড করেছে ওই সেম জায়গাতে, এই বরাবর, ওকে? এবার জি এটা কি, এবার আপনাদের মাথা খাটান একটু। এক্সস্টেড এবার এটা এক্সস্টেড ক্যান্ডেল। এক্সস্টেড ক্যান্ডেল, এই পয়েন্ট কাজ করতেও পারে নাও করতে পারে। এবার আপনি এখানে ট্রেড নেবেন না। অ্যান্সার পেয়েছি? সেম কালারের ক্যান্ডেল হলে আমরা ভাববো যে এখান থেকে ট্রেড নেওয়া যাবে। হ্যাঁ, এক্সস্টেড ক্যান্ডেলকে সেম কালার কনফার্ম করে যাও তুমি প্রেসার ক্যান্ডেল হইলা, কারণ এক্সস্টেড হওয়ার পরেও কিভাবে আরেকটা সেম কালার আসে, তাহলে তার সেটা এক্সস্টেড না। মাথাটা জি। লজিক্যালি খাটান। আর আমরা তো জানি, প্রেসার ক্যান্ডেল হয়ে গেছে। আমরা তো জানি এক্সস্টেড হওয়ার পর, জি বলেন, প্রেসার ক্যান্ডেল হওয়ার পর কন্টিনিউ করে। প্রেসার ক্যান্ডেল হওয়ার পর কন্টিনিউ করে, কিন্তু এটা তো প্রেসার ক্যান্ডেল না। জি, আমি তো অপোজিট এটাই কালারের বুঝাচ্ছি, ক্যান্ডেল আসছে। এটা তো এক্সস্টেড ক্যান্ডেল, সেটা কনফার্ম করতেছে ইমিডিয়েট পরের ক্যান্ডেল। পরের ক্যান্ডেলে। তার মানে এটা যদি এক্সস্টেড হয়ে থাকে, মার্কেটে তো সেলার এক্সস্টেড বায়ার আসবে, রাইট? জি, কমন সেন্স লজিক খাটান। আর এটার পর যদি এটা যদি রেড ক্যান্ডেল হইতো, এটা প্রেসার ক্যান্ডেল, এখান থেকে সেলার আসবে। ছোট ছোট জিনিস, কিন্তু যখন এক করে ফেলবেন সেটাই হয়ে যাবে বোমা। আশা করি অ্যাটলিস্ট 2-4-5 জনকে বোমা হিসেবে দেখতে পারবো, পেইড ব্যাচের যারা স্টুডেন্ট আছেন, ঠিক আছে? ভাইয়া ইনশাআল্লাহ। ইন্ডিকেটরে ভাইয়া লিকুইডিটি লাইনটা হঠাৎ করে আসে, এরপরে ডট ডট হয়ে যায় ভাইয়া। ইন্ডিকেটরে লিকুইডিটি লাইন যেটা হঠাৎ করে আসে, আচ্ছা আচ্ছা, আগে ক্লাসের কোশ্চেন আরো আছে, আগে ক্লাস শেষ করব তারপর অন্য কিছু ভাইয়া গত ক্লাসের আছে বলেন। ভাই, সাপোর্ট গ্রুপে একটা ছবি দিছি। এটা জি এটা ভাইয়া, জি জি জি। বলেন, কোশ্চেন বলেন। প্রথমে তো মোমেন্টাম হওয়ার পরে একটা ডেড ক্যান্ডেল আসছে, তো ওইখানে তো লিকুইডিটি লেভেলটা প্রেসার ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটায় হয়েছে না? এটা ডেড ক্যান্ডেল না ব্রেক করছে? আমি তো চোখে দেখতেছি সামান্য নাকি, ডেড ঠিক ডেড আছে? ডেড আচ্ছা ডেড ডেড, ক্যান্ডেল ভাইয়া। আচ্ছা ডেড, ডেড ক্যান্ডেল। ডেড ক্যান্ডেল তো হলে এটা আপনার এখানে এখানে মোমেন্টাম হয়েছে, দেখাচ্ছি কোথায়। এই তো মোমেন্টামের লিকুইডিটি লেভেল। এই যে এই পয়েন্টটা হয়েছে, লিকুইডিটি তারপর লেভেল। এই হ্যাঁ, যে তারপর ডেড ক্যান্ডেলের পরে আরেকটা ভ্যালিড ক্যান্ডেল আসছে, এখানে কি মোমেন্টামটা আবার স্ট্রং ভাবে কন্টিনিউ হয়েছে? এক এরপরে যে ক্যান্ডেলে একটা হয় না, গ্রিন আর ক্যান্ডেল। এক ক্যান্ডেলে হয় না, আর একটা রেড ক্যান্ডেল আসলে আপনার তখন এটা মোমেন্টাম হইতো। তারপরে যদি কোনো ভ্যালিড পজ আসতো, এটা হইতো শিফটিং পয়েন্ট, ওকে? বুঝতে পেরেছে? আচ্ছা, জি ভাই, তখন তো মানে এই দুইটাই কাজ করাতে পারবো, তাই হ্যাঁ, না? দুইটাই কাজ করাইতে পারতেন, কিন্তু এই মুহূর্তে না, কারণ এক ক্যান্ডেল হবে না। আর একটা যদি রেড ক্যান্ডেল এখানে আসতো, তখন আপনি এই জি লাইনটাকে, সরি যে এই লাইন, সরি এই লাইন না, যে এই বডি লাইনটাকে, এটাকে ধরতে পারতেন, ওকে? জি ভাইয়া, উপরেরটা না, নিচেরটা। আচ্ছা বুঝছি ভাইয়া। পরেরটা আপনি যেটা আরে ওকে, ভাই, ভ্যালিড পজ যেটা দিব ওটার আগের ক্যান্ডেলটাই। হ্যাঁ, ভ্যালিড পজ যে ক্যান্ডেলটা দিবে তার আগের ক্যান্ডেলের ওপেনিংটাই হচ্ছে ওই লিকুইডিটি লাইন, ওকে? জি জি। ভাই ক্লাসের বাইরে কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, আপাতত মনে হয় ক্লাস শেষ, এখন আর 10 ওই মিনিট বাইরের কোশ্চেন করতে পারেন। সাপোর্ট গ্রুপে আমি আরেকটা ভাইয়া এখানে কি ভ্যালিড পজ হয় নাই? হ্যাঁ এখানে তো ভ্যালিড পজ হয়েছে ভাইয়া। হ্যাঁ, আমি তো বলি নাই ভ্যালিড পজ হয় না, যে এখানে হয়েছে, না, ডেড যে ক্যান্ডেল দেখাইলাম তো, তো, একটা হয়েছে একটা, এখানে হয়েছে। এখানে ডেড একটা ক্যান্ডেল হয়েছে। হয়েছে, এরপরে তো মোমেন্টাম আবার কন্টিনিউ করছে না ভাইয়া। মোমেন্টাম তো এক ক্যান্ডেল দিয়ে কন্টিনিউ হয় না, 2 ক্যান্ডেল লাগবে। দুই ক্যান্ডেল লাগবে। প্রিভিয়াস ক্যান্ডেলটা আবার রিপিট করেন, ক্লিয়ার হয়ে যাবে।
নিচে একটা ছবি দিয়েছি সাপোর্ট গ্রুপে। জি বলেন, কোশ্চেন বলি। এখানে তো ভাইয়া মোমেন্ট টাইম হয়েছে, হওয়ার পরে তো এই যে রেড ক্যান্ডেলটা কোথায় এটা তো কোথায় আমাকে লাইনটাকে বুঝান কোনটা? এই যে ভাইয়া মানে এই যে এই নিচে যে ই আছে নিচের এটা দিকে, হ্যাঁ হ্যাঁ, এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলেন। এটা তো মোমেন্ট টাইম হয়েছে, হওয়ার পরে ইনভ্যালিড ক্যান্ডেল হলো, ইনসাইড ক্যান্ডেল হয়, তারপরে আবার দুইটা ক্যান্ডেলে রানিং হলো, মানে গতি দিল আর কি মোমেন্ট টাইমকে। পরে হ্যাঁ আবার দিল। লিকুইডিটিকে ব্রেক করছে রেড ক্যান্ডেলটা। এখানে কি পরে 3 ক্যান্ডেল লেসনার হয়? মোমেন্ট টাইমে কি 3 ক্যান্ডেল লেসনার হয়? প্রথমের কথায় আসে, প্রথমটা 3 ভ্যালিড ক্যান্ডেল, এখানে তার 3 ক্যান্ডেলের ধরার দরকারই নাই, তাই না? জি এটা জি যদি ব্রেক করতো তারপর ব্রেক করলে তো ভ্যালিড হয়ে যেত। আচ্ছা বাদ দেন। হ্যাঁ। কোথায় 3 ক্যান্ডেল এখানের কথা বলতেছি। জি ভাইয়া, জি জি। আপনার তো মোমেন্টাম কি ব্রেক করছে উইক দ্বারা? না ভাইয়া। তাহলে না। তো এখানে 3 ক্যান্ডেল হবে না। ও, বুঝতে বুঝতে পেরেছি? পারছি। জি ভাইয়া, আর যদি ব্রেক আর করতো কোনো তাহলে হতো। কালার এই চেঞ্জ লেভেল ধরা যায়। না হতো না উপরে এই ভাইয়া, যে আপনার ওইটাও তো দেখতে এই হবে। ক্যান্ডেলটা যদি উপরের উইকে তো গ্যাপ আছে নাকি? নাই, জি, সমান সমান। সমান 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 একদম। সমান, না না, সমান সমান হলে ধরা যাবে না। সমান সমান হলে আর ধরা যাবে না। জি। থ্রি ক্যান্ডেল লেসনের কথা বলতেছি। জি ধরেন ভাইয়া। উপরের লাইনটাকে ব্রেক করলো না। আচ্ছা আমি হ্যাঁ আঁকাই, হ্যাঁ এভাবে কনফিউজড হচ্ছি, বড় করে আমি আঁকাই, হ্যাঁ ছোট করে আঁকাই দিচ্ছি। এটা তো 2 ক্যান্ডেল এখানে হয়েছে। সে এটা এই ক্যান্ডেল, ওকে, প্রথম ক্যান্ডেল, এইটা সেকেন্ড ক্যান্ডেল, তার আগে পিছনে এটার মতো মোমেন্টাম আছে ধরে নেন, ওকে, মানে ব্যাকফিল্ড মোমেন্টাম তৈরি করা, তার মানে 2 ক্যান্ডেলে আবার মোমেন্টাম হয়ে গেছে, ওকে। 2 ক্যান্ডেলে মোমেন্টাম হয়ে ধরেন এভাবে এভাবে, এটা ভ্যালিড ক্যান্ডেল ধরেন, ওকে। সো এরপর যে রেড ক্যান্ডেলটা আসবে তাকে কি করতে হবে, যেহেতু মোমেন্টাম হয়ে আসছে, এটা ভ্যালিড ক্যান্ডেল বানিয়ে দিই, আবার বলবেন ভ্যালিড, সরি, ধরেন এটা ভ্যালিড ক্যান্ডেল। ওয়েল, এখন এরপর যে রেড ক্যান্ডেল আসবে তাকে কি করতে হবে, মোমেন্টামের লিকুইডিটি পয়েন্ট ভাঙতে হবে, বডি দ্বারা ভাঙতে হবে। যদি ভাঙে তখন আপনি এটা কি করতে পারেন, এসএনআর হিসাবে অথবা রেজিস্ট্যান্স হিসাবে কাউন্ট করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। বুঝাতে পারছি? জি ভাইয়া। না না, বডি দিয়ে ভাঙতে হবে কারণ পিছনে মোমেন্টাম আছে। আমার একটা কনফিউশন ছিল যে মোমেন্ট টাইমে 3 ক্যান্ডেল লেসনার হয় কিনা, এটা আর কি জানার জন্য। সেটার অ্যান্সারই তো দিলাম। জি ভাইয়া, এখন বুঝতে পারছি। ভাইয়া এখানে আমার একটা কোশ্চেন আছে এই জায়গাটা। বলেন। এই যে রেড ক্যান্ডেলটা আছে না, এটা মানে বডি দিয়ে ব্রেক করে নাই, এরকম আঁকান। উইক দিয়ে ব্রেক করছে লিকুইডিটি, বাট বডি দিয়ে ব্রেক করে নাই। তারপরে কোশ্চেন বলেন। এর পরের ক্যান্ডেলটা যদি এর যে উইকটা আছে এটারও যদি ব্রেক করে, তখন কি এটাকে মানে প্রপারলি ইউজ করতে পারবো না অ্যাভয়েড? এরপর একটা ব্রেক করলে তো আপনার কি পাচ্ছেন, মানে কোন লজিকের কথা বলতেছেন? মোমেন্টাম তো ব্রেক। এখন কি মানে কিসের কথা বলতেছেন? 3 ক্যান্ডেল হবে না। নিবে। 4 ক্যান্ডেল 3 দিয়ে কি ক্যান্ডেল 3 হইব ক্যান্ডেল নাকি? হয় না? আমি তো 3 ক্যান্ডেল, তাই না? এটা হবে না না। মানে মোমেন্টাম তো না ব্রেক না, করছে এটা লাস্ট। কেমনে হয়? এটা 4 ক্যান্ডেল দিয়ে 3 ক্যান্ডেল হবে না, এটা ওকে হবে না। ভাইয়া। ক্যান্ডেলই 4টা। 3 ক্যান্ডেল এসএনআর তো তৈরি হয়ে গেছে ভাইয়া, পরবর্তীতে ওখানের ক্যান্ডেল গেলে আমরা ট্রেড নিব। ওটা 3 ক্যান্ডেল ক্যান্ডেল 4টা হইল না পারলে? মামা জুস বানাবে, জুস দিয়া ওটা পাতে দিয়া ওটা জুস বানাবে, মাকো মাকো জুস 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 বানাবে, মা যাও। আরেকটা জিনিস জানা ছিল ভাইয়া, এই যে এখানে যে দুইটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, একটা ভ্যালিড ক্যান্ডেল গ্রিন হলো, তারপরে মারবুজো টাইপের হলো, হওয়ার পরে কি একটা যদি ভ্যালিড পজ দেয়, সেক্ষেত্রে কি আমরা ভ্যালিড পজ ধরতে পারবো? গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, এটা মারুবুজু ক্যান্ডেল জি লাস্টেরটা মারুবুজু হলে কি মোমেন্টাম ফার্স্টে হয়েছে আগে সেটা বলেন। না ভাইয়া, তিনটাই আরেকটা
তিনটাই ভ্যালিড ক্যান্ডেল, মানে মোমেন্টাম হয়ে গেছে অলরেডি। আচ্ছা, মোমেন্টাম হয়ে গেছে, 4 নাম্বার ক্যান্ডেলটা মারু বুঝু, তাই তো? হ্যাঁ, 4 নাম্বার ক্যান্ডেলে মারবুজো, পরে আপনার একটা ভ্যালিড পজ হবে। 4 নাম্বার ক্যান্ডেলটা মারু বুঝু মানে ওয়ান কাইন্ড অফ ইনভ্যালিড ক্যান্ডেল, রাইট? জি। তাহলে ইনভ্যালিড ক্যান্ডেল হয়েছে, ভালো কথা। এখন ইনভ্যালিড ক্যান্ডেল তো ভ্যালিড পজ আনতে পারবে না, পারবে কি? না। এরপরে যদি আর একটা ভ্যালিড ক্যান্ডেল আসে, কারণ মারুবুজু ক্যান্ডেলের পিছনে যেহেতু মোমেন্টাম হয়ে আছে, এখন টোটালটা মিলেই মোমেন্টাম, রাইট? জি, গতি দিছে। এরপর যদি ভ্যালিড পজ আসে, তখন এই লাইনটা আপনার সেই কাঙ্ক্ষিত লাইন হবে। বুঝতে পারছি? আর ভাইয়া এই যে মাঝখানে যে মারবুজো ক্যান্ডেলটা, এইটাই যদি লাস্টে এসে পড়ে সেক্ষেত্রে আর হবে না। এখন আপনার যেটা কোশ্চেন, এরপরে যদি কোনো ভ্যালিড পজ আসে, লাস্টের ক্যান্ডেলটা মারুবুজু, এরকম যদি ভ্যালিড পজ আসে, তখন এইটাকে আমরা অবশ্যই ধরতে পারবো না, কারণ এটা ইনভ্যালিড ক্যান্ডেল। কে কনফার্ম করছে? পরের ক্যান্ডেলটা কনফার্ম করছে। যদি মোমেন্টামের সপক্ষের ক্যান্ডেল হইতো, আর একটা রেড ক্যান্ডেল আসতো। কারণ মারুবুজু ক্যান্ডেল কি করে? শক্তি নিয়ে আসবে অথবা দুর্বলতা নিয়ে আসবে। এখানে কি নিয়ে আসছে? দুর্বল হয়ে গেছে, শক্তি শেষ। তো আর ধরা যাবে না। আচ্ছা বস, হ্যালো জি, ভাইয়া। লাস্ট কোশ্চেন। জি ভাইয়া বলেন। ওই এখানে 2 ক্যান্ডেল এসানার হয়েছে না, সবুজ আর রেড ক্যান্ডেলটা মিলে? কোথায়? আমি যেটা ওই আঁকছি? না, আপনার পাশেরটা যেটা আর উপরে, এই এই দুটো 2 ক্যান্ডেল এখানে এসানার। হ্যাঁ, কি কালার চেঞ্জ লেভেলেশনের 2 কথা লাইন। বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, 2 লাইনের কেমনে হয়? এসানার এটা তো না, হয় না, এটা ব্রেক করতে হবে তো। হয়েছে তো না, ইয়ে হয়েছে তো বস। ইনকাম করে নাই তো এটা। ইনকাম তো করে নাই। গ্যাপ আছে। এটা ইয়ে দিচ্ছেন না, সমান সমান হয়েছে। সমান বরাবর সমান তো ধরা যাবে না। ভাই ইনকাম আপনি ক্লাসটা ভালোভাবে দেখেন বোঝা ভাই, লাগবে। আপনি হ্যাঁ, ক্লাসটা ক্লাস দেখেন দেখেন। তাহলে জি। বুঝতে পারবেন। আগের ভাইয়া ক্লাস ভাইয়া, একটু ভালো করে ভাইয়া, দেখেন। একটা প্রশ্ন আছে ভাই, আমার সাপোর্ট গ্রুপটা একটু চেক দেন। এটা আমার এন্ট্রি আজকে 2টা লস হয়ে গেছে ভাই। তাহলে ভাই মোমেন্টামের ক্ষেত্রে ভাই আরেকটা ছোট ছবি দেওয়া যায় তো না? ভাই মোবাইলে স্ক্রিনশট দেওয়া তো, সরি ওই দেখতে তো ভাই প্রবলেম হয়, চোখে তো ব্যথা হয়। বলেন কোশ্চেন। মানে এটা তো আপনার যদি লিকুইডিটি লাইন ছিল, বাইং লিকুইডিটি, আমি দিচ্ছি ভাইয়া, আমি দিচ্ছি। আমি এন্ট্রিটা নিয়েছিলাম, ওইটা হচ্ছে আপনার আপে নিয়েছিলাম, কিন্তু আমাকে ডাউন নামিয়ে দিয়েছে। 1 স্টেপ পর্যন্ত আপনি যাইতে বলছিলেন, নেক্সট জি। আপে নিয়েছে, পরে আপে চলে যাও বা ওকে, ডাউনে। হ্যাঁ, ডাউনে গেছে। আপনি এন্ট্রি ঠিকঠাক নিয়েছেন। আমি নিচে থাকলেও আপে নিতাম, লস খাইতাম, আর একটা লস খাইতাম, স্টপ যাইতাম। এখন এখানে আপনার এন্ট্রি নেওয়া ভুল না, লজিক ভুল না। মার্কেট তো 100% সবসময় লজিকে চলে না। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আপনার এন্ট্রি আর পারফেক্ট। দেখেন সেম পিকটা আমি দিছি। ও সরি, আরেকটা প্রশ্ন, মানে এইখানে ওই যে সেকেন্ড ক্যান্ডেল যে লিকুইডিটিটা টাচ করলো, জি। এটাই তাহলে তো লিকুইডিটি টাচ করছে, নেক্সট ওই আমি কি ওটা রেজিস্ট্যান্স হিসেবে না কাজে না না লাগাইতে পারি? না, এটা তো ভাইয়া আপনার এসএনআর না। এটা হচ্ছে একটা লাস্ট, একটা স্ট্রং লিকুইডিটি, মানে হচ্ছে একটা লাস্ট পয়েন্ট, তাই না? এখান থেকে আপনি কখনো মার্কেটকে রিভার্স এন্ট্রি করাইতে পারেন না। সরি, মানে কন্টিনিউশন এন্ট্রি করাইতে পারেন না। জাস্ট ব্রেক হয়েছে দেখে আপনি আবার রেডের জন্য যাবেন এই লাইন থেকে। এটা করলে হয়তো আপনি 10টাতে একটা অথবা 2টা উইন করবেন, 8টা হারবেন। তার মানে আপনার এটা করা যাবে না। বুঝতে পেরেছি? জি এখানে জি। হয়তো দেখাচ্ছে যে লিকুইডিটি পয়েন্ট থেকে আপনাকে উইন দিছে, কিন্তু এই ক্যান্ডেলটার সময় আমি ছিলাম। এই ক্যান্ডেলটা কি করেছে? এই ক্যান্ডেলটা লাস্টে এসে লস দিছে, রাইট? জি ভাই, পরে আসছে এটা। সেকেন্ড হয়ে গেছে। জি ভাই, সেকেন্ডটা একদম অলমোস্ট লাস্টের মনে একটা। হয় যে 50 সেকেন্ডের উপরে গ্রিন ছিল, রাইট? যতদূর ভাই, আমি মনে 2 করতে পারি। 2 জি ভাই, সেকেন্ড জি ভাই। কিন্তু পরে এটাকে আমরা এক্সস্ট তো ধরতে পারি না, কারণ এখানে কোনো এন্ট্রি পয়েন্ট নাই, রাইট? সেটাও বুঝবেন। সো এটাকে কোনো ক্যান্ডেলই ধরা যায় না। কিন্তু এই যে লসটা দিল, আমি হইলে কি করতাম? আবার আপের জন্য নিতাম। হয়তো মার্কেটের পর বেশ খানিকটা আপেও গেছিল, যতখানি স্মরণ করতে পারি, রাইট? কারণ জি। স্টপ লসটা বড় করে হিট করাইছে, এখানে কিছু করার নাই। এজন্য সবকিছু মানি ম্যানেজমেন্টে রাখার জন্য আপনাদের বলা হয়েছে অন স্টেপ পর্যন্ত যান। কিন্তু আমার ব্যালেন্স আছে, আমি অন স্টেপ না, আমি আরো কয়েকটা স্টেপ যাইতাম, কারণ আমি জানি এখানে গ্রিন ক্যান্ডেল আসলো বলে। কিন্তু যেহেতু মানি ম্যানেজমেন্ট একটা ফ্যাক্টর, আমাদের স্ট্রাগল পিরিয়ড, আমাদের ব্যালেন্স বাড়াইতে হবে, এই মুহূর্তে সবকিছুই কন্ট্রোলে থাকতে হবে। আপনি এটা লস করছেন, এটা লস করছেন, ওকে, আপনার ভাগ্য খারাপ, আপনি এখানে স্টপ দেন, আর কোনো রিস্ক নেওয়ার দরকার নাই। কারণ
নাহলে মানি ম্যানেজমেন্টে আপনার তো গোল্লায় যাবে, রাইট? তার জন্য সিস্টেমে থাকতে হবে। ভাই একটু কনফার্ম হয়, থ্রি ক্যান্ডেল লেসনের কি বডি দিয়ে ব্রেক করতে হয় না ভাইয়া, লোয়ার লো করতে হলে? না 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 না, মোমেন্টামের ক্ষেত্রে বডি দ্বারা ব্রেক করতে হয়, মোমেন্টাম না থাকলে উইক দ্বারা ব্রেক করলে হবে। ওকে ওকে। ডেথ ক্যান্ডেল হলেও কি ওরা তো দুর্বল মোমেন্টাম এই লিসেনার হয়ে যায় না ভাই? ওকে, ক্লাস রিলেটেড কোশ্চেন শেষ। আপনারা যারা ভুলে গেছেন প্রিভিয়াস ক্লাস রেকর্ড দেওয়া আছে একটু দেখে নেন, কারণ কিছু কিছু কোশ্চেন পাচ্ছি আপনারা হয়তো ক্লাসটা দেখেনি নাই, এজন্য কোশ্চেন করতেছেন। একটু কষ্ট করে দেখে ভাইয়া নেন, একটা অ্যান্সার পেয়ে যাবেন। ছবি দিছি এখানে, এই যে এই বিষয়টা নিয়ে আর কি, নিচে কটেক্স আছে, এই যে সর্বলাস্ট। জি ভাইয়া। এটাই লাস্ট কোশ্চেন। ওকে, ক্লাস জি ভাইয়া। রিলেটেড কোশ্চেন এটাই লাস্ট। জি বলেন। এই যে যে লসটা দিছিল তখন, আমি আবার এটা কিসের পরবর্তীতে এই টেট যে আগে একটা, সেটা বুঝান, আমি তো বুঝি না এটা কিসের টেট নিছেন আপনি। এই যে ভাইয়া, এই যে এই কিছুক্ষণ আগে যেটা বুঝাইলেন আর কি, বাইং লিকুইডিটি থেকে যে লসটা দিল। হ্যাঁ, মার্কেট রেজ এরপর উপরে চলে গেছে, সেটাই তো বললাম। জি হ্যাঁ হ্যাঁ, এই যে এরপরে যে ভাইয়া, এই যে একদম বরাবর যে গ্রিন ক্যান্ডেলটা দাগের সাথে লাগানো, হরিজন্টাল জি লাইনের সাথে, এটার একটু সেফটি মার্জিন নিয়ে আমি ডাউন ট্রেড নিয়েছিলাম আর কি, এটা উইন দিছে, কিন্তু আমার লজিকটা ঠিক আছিল কিনা, বা এটা না নেওয়া উচিত উচিত কিনা আমার, না, হয়েছে কিনা। উচিত না, নেওয়া ঠিকও নাই। এখন মার্কেট অনেক সময় ভুল ভাল ট্রেড উইন দিয়ে দেয়, তাই না? কিন্তু এখানে জি আপনি জি। কোন লজিকে ট্রেড নিছেন আমাকে বুঝেন, আমি তো কোনো লজিক দেখতেছি না। এখন ভাই ওই যে যখন এখানে প্রথমে সিন্ডিকেট পার্টি, আমি মনে করছিলাম সিন্ডিকেট পার্টি আসছে আর কি, একটা লস দিল, পরবর্তীতে এই যে যে উইকটা নিয়ে গেছে রেড রেড কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা, না, তারপরে ওই তৃতীয়বার যায় স্যার আমি উইন্ডো এই থেকে ধরনের নিচ্ছি। ট্রেড নিবেন না, মন গড়া লজিকে ট্রেড নিবেন না, এখানে কোনো স্ট্রং লজিক নাই। হ্যাঁ জি জি। ঠিক আছে, ওকে। লিকুইডিটি লাইন নিয়ে একটু কতটা কি বলেন, দুইটা ডট হতে নাই হয়ে যায়, এটা হ্যাঁ হ্যাঁ বলতেছেন? জি ভাই, হঠাৎ করে আসে আবার এরপরে ডট শুরু হয়। এই যে যারা একটু দাগ দিছে, দাগগুলা মুছি, দেখতে খারাপ দেখা যায়। এই দাগগুলো আমি দিই নাই। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল আগের মানে অন্য ক্লাস নিয়ে আর আর কি, কোশ্চেন দিব না ভাইয়া, অন্য ক্লাস নেক্সট নিয়ে। ক্লাসে করেন। আচ্ছা, এইখানে খেয়াল করেন, এই যে দাগ দুইটা ভাইয়া মুছেন, কাজে লাগতেছে। জুম ইউজার আপনার মাইকটা মিউট করেন। আচ্ছা এখানে দেখেন, অনেকে কথা বলতেছে, এর ভিতর তো বুঝে আরাম পাবো না ভাইয়া। না ভাইয়া, ওই জুম ইউজার একজন, আর কিছু না। জুম ইউজার ভাই, বডি দেখাচ্ছে। ভাই বুঝে না ভাই। আচ্ছা এইখানে খেয়াল করি, আচ্ছা এর ভিতর শেষ করে দিচ্ছি। এই আপনার যখন বাইং লিকুইডিটি আগে থেকেই তৈরি হওয়া থাকে, তার মানে ওটা আর সরবে না। বুঝাতে পারছি? আপনি আগে মনোযোগ দিয়ে শোনেন, যেটা অলরেডি আগে থেকে তৈরি হওয়া আছে ওটা তো থাকবে, চিরস্থায়ী হয়ে থাকবে, ও লস দিলেও থাকবে, উইন দিলেও থাকবে। কিন্তু এটা লিকুইডিটি, বাইং লিকুইডিটি অথবা সেলিং লিকুইডিটি, যে লাইনই বলেন, কনফার্ম কিভাবে হয় সেটা আগে বোঝার ট্রাই করেন। ধরেন একটা সেলিং লিকুইডিটি আসলো, স্ক্রিনে মনোযোগ দেন। এই যে যখন একটা সলিড লাইন আসলো, এভাবেই তো আসে, রাইট? কোনো ডট থাকে না প্রথমে, এখনো সেটা কনফার্ম হয় নাই। এরপর কি হয়, একটা ডট পরে, ওয়ান ডট, এখনো কনফার্ম না, সেকেন্ড ডট, এই ক্যান্ডেল ক্লোজ, এই মুহূর্তে এই লাইনটা কনফার্ম। বুঝাতে পারছি এবার? এরপরে এই লাইন আর মুছবে না। তার মানে এই যে সলিড লাইন এই মুহূর্তে সে কনফার্ম হইলে এখানে একটা সেলিং লিকুইডিটি আছে, বাট তার দুই ক্যান্ডেলের কনফার্মেশন লাগবে। ফার্স্ট ডট ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ডট সেকেন্ড ক্যান্ডেল। এরপর আপনার ট্রেড উইন হোক লস হোক, এই লাইন আর মুছবে না। বুঝাতে পেরেছি? আচ্ছা, এরপরে তো ইউজ করতে পারবো না, সর্বোচ্চ 2 বার। এরপর আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এই এক ডট তারপরে ওই ক্যান্ডেল মুছে, এই লাইনটা মুছে যাইতে পারে, কারণ সে এখনো টোটাল কনফার্মেশন পায়নি। টোটাল কনফার্মেশন পাওয়ার জন্য কয়টা লাগবে? দুইটা ডট একাধিক। লাগবে, দ্যাট মিন্স দুইটা ক্যান্ডেল লাগবে। ওকে, জি ভাইয়া, জি ভাই। এরপরে সর্বোচ্চ 2 বার ইউজ করা যাবে। হ্যাঁ এরপরে সর্বোচ্চ না, মার্কেট যদি অলরেডি এখানে একবার উইন দিয়ে থাকে,
তাহলে একবার ইউজ করতে পারবেন। এখন পর্যন্ত যদি মার্কেট এখানে না যেয়ে থাকে তাহলে 2বার ফ্রেশ ভাবে ইউজ করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ ভাই পর্যন্তই তো বাইং থাকুক। লিকুইডিটি যেটা নিচে উঠে আছে একবার নিচের উপরে মাঝখানেরটা, এটারে দুটা ডট উঠতে ধরেন যে দুটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। নিবেন না, এটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাঝখানে এইটা। নিবেন না, সে যতবার ইচ্ছা উইন দিক, আপনার কি? আপনি নিবেন না? জি ভাই। তো ভাইয়া একটা পিক দিছিলাম, দেখো একটু সাপোর্ট গ্রুপ। ভাইয়া আপনারা যদি দিতেই থাকেন তো মুশকিল। আচ্ছা দেখছি ভাইয়া। ঘুম আসছে ভাইয়া। এটা না না, হ্যাঁ হ্যাঁ, এটা জি, কোশ্চেন বলেন। এটা হচ্ছে ভাইয়া আপনার এসএনআর লাইন টানার পরে এটা হুম, আপনার 30 সেকেন্ডের আগে আসছে উপরে, আসার এই যে পরে 3 সেপ্টেম্বর ক্যান্ডেল, জি। এন্ট্রিটা নেওয়া হয়েছে। জি জি, কোশ্চেন কি সেটা এন্ট্রি বলুন। নেওয়ার পরে ক্যান্ডেল নিচে আসছে, নিচে অনেকক্ষণ থাকার পরে লাস্ট 2 সেকেন্ডে গিয়ে উপরে ক্লোজিং দিছে আপনি লাস্ট এখানে এন্ট্রি সেকেন্ডে। নিছেন কেন? এই যে একটা ইনভ্যালিড সুন্দর ক্যান্ডেল, ঠিক আছে, এটা দেখেন নাই? 3 ক্যান্ডেলের ভিতরে আপনার এটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, একটা বিশাল ইনভ্যালিড ক্যান্ডেল। একটা মানে ভুল লজিক নাম্বার 1। সেকেন্ড হচ্ছে এটা একটা মোমেন্টাম ছিল, মোমেন্টামের বডি লিকুইডিটি বডি দ্বারা ক্লোজ করে নাই, এটা 3 ক্যান্ডেল এসএনআর পারফেক্টলি হয় নাই। বুঝতে পারছি? মোমেন্টটা ভাইয়া ওই যে লিকুইডিটি আবার টাচ করছে। না না না, এই যে মোমেন্টামের তো লিকুইডিটি ছিল, এই পয়েন্টে ছিল না যে আমি উইক দেখতে পাচ্ছি যদি চোখে ভুল না দেখে থাকি। এই বডি মোমেন্টাম থাকলে বডি দ্বারা মোমেন্টামকে ভাঙতে হবে 3 ক্যান্ডেল এসএনআর হইতে গেলে। আর যদি মোমেন্টাম না হইতো তাহলে আপনার এটা ঠিক ছিল। যেহেতু পিছনে মোমেন্টাম দেখতে পাচ্ছি, এই টোটাল লাইনটা মানে লিকুইডিটি লাইনটা লাস্ট পয়েন্টটা বডি দ্বারা ভাঙতে হবে, তখন এটা এসএনআর কাউন্ট করতে পারবেন, আদারওয়াইজ রিস্কি হয়ে যাবে। ভাইয়া তার আগের আচ্ছা, ক্যান্ডেলটা লিকুইডিটি টাচ করছে, প্রিভিয়াস ক্যান্ডেল। ভাইয়া গ্রিন 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 মোমেন্টাম তো হয় নাই ভাই, ওটা তো লিকুইডিটিকে টাচ করে উপরে গেছে। এটা দেখেন, হ্যাঁ সেটাও ঠিক আছে, সেভাবে ধরতে পারেন, এটা আমি খেয়াল করিনি, মাত্র খেয়াল করলাম। এই ইনভ্যালিড ক্যান্ডেল কি করবেন, এর কোনো সমাধান আছে? এইটা ঠিক আছে ভাই, ইনভ্যালিড ক্যান্ডেল কারণে কেটে লস দিচ্ছে। আর তারপরে কথা হচ্ছে, এবার একটু বলি, আউট অফ দ্য বক্স কথা বলি। এটা কে? কোটেক্স না? চিত্র দিলে জি ট্রেডিং ভিউ দিবেন। কোটেক্স তো সামহাও একটু উপন্যাস করেই ম্যানিপুলেশন করার জন্য, আপনাকে ধরা খাওয়ানোর জন্য। এই জন্যই তো আমরা বলি সম্ভবত হয় না। যত পারেন সেফটি মার্জিন নিবেন, কারণ অনেক সময় ভ্যালিড ট্রেড দেখবেন ট্রেডিং ভিউ উইন আর কোটেক্সের লস, আমরা দেখি না এরকম? অনেক দেখি ভাই। সেটা তবে সেটা কি ট্রেডিং করে? ভিউ সেটা কোটেক্স ইচ্ছা করে করে। মানে বুঝাতে ঠিক পারছি? মতো ভাই ব্যবহার করতে পারছি না, মানে রাউন্ড নাম্বার গুলো আমার ডান সাইড থেকে বাম সাইডে চলে আসছে, আর কিছু ইন্ডিকেটর আগে অ্যাড করা হয়েছিল, মানে ঠিক মতো করতে পারতেছি না এই ফোনে। যে আপনি যে এগুলা কি ইউজ করছেন, এগুলা তো একদম বাচ্চা ট্রেডাররা ইউজ করে, এগুলা কেন ইউজ করেন? না ভাইয়া এগুলা দিয়ে এগুলো ইউজ করি, কখনো কাজ করে? এগুলা তো এগুলা আমি আমি নিজেও ইউজ করছি, কিন্তু যখন কিছু জানতাম না তখন ইউজ করছি। কিন্তু আপনারা ওগুলা তো এখন অনেক কিছু জানেন, এগুলা বাদ দেন, এগুলা আপনাকে কনফিউজ করবে। এগুলো ভাইয়া এগুলো ক্যান্ডেল হওয়ার পরে আসে। উপরে থাকলে নিচে, নিচে থাকলে উপরে, এটা তো ক্যান্ডেল তৈরি হওয়ার পর দেখায়, তার মানে হচ্ছে ব্যাকডেটেড ইনফরমেশন। বুঝতে হবে এগুলো আপনার। ভাইয়া মোমেন্টামে ফার্স্ট ক্যান্ডেল দিয়ে বডি দিয়ে যদি উইক ব্রেক না করে সেকেন্ড ক্যান্ডেল দিয়ে বডি ব্রেক করে, তাহলে তো মোমেন্টাম ভেঙে যায় না সেকেন্ড ক্যান্ডেল দিয়েও? হ্যাঁ, সেকেন্ড ক্যান্ডেল কেন? 10 জি, না, আমি মোমেন্টাম ভাঙার কথাই বলছি। ফার্স্ট ক্যান্ডেলটা না মোমেন্টাম পারলে এক ক্যান্ডেল মোমেন্টামের দিয়েও ক্লাসটা ভাঙতে পারে, দেখেন ভাই। 10 ক্যান্ডেল দিয়েও ভাঙতে পারে। জি ঠিক আছে। মোহনটামের ক্লাসটা ভালোভাবে দেখেন। ওকে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাস মানি ম্যানেজমেন্টের, তারপরে আপনাদের বডি লাইন এসএনআর হয়তো ওটা দিয়ে শেষ করব, কিন্তু নেক্সট ক্লাসটা মানি ম্যানেজমেন্ট ক্লাসটা আমার দৃষ্টিতে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, নলেজের চাইতে ইম্পর্টেন্ট ক্লাস। সবাই মনোযোগ দিয়ে করবেন, কারণ ওখানে আমরা কিছু শিখবো, মানি ম্যানেজমেন্ট কেমনে করতে হয় তারা শিখবো, বিশেষ করে যারা নতুন যুক্ত হয়েছে তারা অনেক কিছু শিখবো। সো কেউ মিস করবেন না, ক্লাসের স্যার ফিডব্যাক আমাদেরকে দিবেন। বডি লাইন, স্যার আমাদের বডি লাইন এসএনআর কথা বলছিলেন না স্যার, বডি লাইন এসএনআর এর কথা। শিখাবো শিখাবো শিখাবো। এসএনআর স্যার, এসএনআর আর বডি লাইন এসএনআর। বডি লাইন এসএনআর শিখাবো বলছি একবার, টিপ এসএনআর শিখাবো না, না, সেটাও বলছি। ও আচ্ছা, না স্যার একটা ভিডিওতে বলছিলেন।
আচ্ছা ঠিক ভাইয়া আছে একটা কোশ্চেন করতাম লাস্ট ওকে, আজকে এ একটা পর্যন্তই। লাস্ট সবাই কোশ্চেন করতাম ফিডব্যাক দিবেন আশা করি। আর শোনেন, আর একটা কথা বলি, পেইড ব্যাচ শেষের দিকে আর হয়তো আমাদের 2টো ক্লাস আছে, সর্বোচ্চ 3টে ক্লাস থাকলেও থাকতে পারে, কিন্তু পেইড ব্যাচ শেষ করলে যেন আপনাদের এই যে নলেজ নিয়ে ঘাটাঘাটি বন্ধ হয়ে না যায়, কারণ এটা বন্ধ হয়ে গেলে পেইড ব্যাচ করাটা আপনার ব্যর্থ হয়ে যাবে। কিন্তু এই নলেজ গুলা যখন আপনি প্র্যাকটিসের উপর থাকবেন, তখন শেষ হলে আমরা ভাবি কোর্স শেষ, আমাদের শেখাও শেষ। কোর্স শেষ হলেই আপনার শেখা শেষ না, কোর্স শেষ হওয়া মানে আপনার শেখা সত্যিকার অর্থে শুরু। এটা যেন মাথায় থাকে। বুঝাতে পারলাম? ভালো থাকবেন সবাই। জি ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Recording stopped.